ফুল কার্ডের একটা ব্যাপার হচ্ছে যে এদের জীবনে বেশ কয়েকবারই কিন্তু ওদের হুইমজিক্যালনেস বলতে পারেন, বিভিন্ন দিকে মন যে বিক্ষিপ্ত অবস্থায় থাকে, ওই কারণের জন্য ওরা কিছু না কিছু আপনার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। অ্যাক্সিডেন্ট বলতে কি রকম, পথে চলতে এই জাতীয় ব্যাপার নয়, জীবনের চলার পথে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক সময় ওরা খুব জোর লস করে। কিন্তু কোথাও না কোথাও একটা গড গ্রেস থাকে, ওইখান থেকে কিছু না কিছু ওরা বেঁচে যায়, কিছু না কিছু বেঁচে যায়। মানে এইখানে হচ্ছে কি, আমাদের রাইডারে আপনার যে ফুল কার্ডটা আছে, ওই যে লোকটার ছবি, বুঝতে পারলেন? দাঁড়ান, হ্যাঁ, একটু পরে আমি ছবিটা উঠুক শেয়ার করছি। ওই যে মানে উপরের দিকে তাকিয়ে থাকে, হাঁটতেছে পাহাড় থেকে নিচে, সামনের মনে হয় তার দৃষ্টি থাকে না। হ্যাঁ, এই এটা। এই যে ফুল কার্ডটা রয়েছে, হুম। বোঝা যাচ্ছে তো কার্ডটা? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আমার কাছে আছে, আমি প্রিন্ট করেছি তো। প্রিন্ট করাতে গেলেন কেন শুধু শুধু? হ্যাঁ, আমি প্রিন্ট করেছি কারণ এগুলো অনেক আচ্ছা, ছোট ছোট, চোখে ধরে ফেলে। হ্যাঁ, দেখি দাঁড়ান, এটা এর থেকে বড় হচ্ছে না কেন? ডান দিকে প্লাস চিহ্ন দেন, ওটা, হ্যাঁ ক্লিক করেন, বড় হবে। হ্যাঁ, ঠিক আছে। এই যে কার্ডটা আছে হ্যাঁ, না, রাইডারে ছবিটার ব্যাপার কিরকম হচ্ছে, রাইডার ওয়েটে আপনার এই ব্যক্তিটার দেখুন পাহাড়ের উপরে মানে ক্লিপে আটকে আছে এই জায়গাটা। ওসোজেনে কার্ডটা মানে ওসোজেন যে ডেকটা হয়, ওই ডেকটাই আবার এই ছবিটা একটু আলাদা রকম ভাবে আছে। পুরো এই জিনিসটা আছে নিচে কোথাও একটা নদী ইন্ডিকেট করেছে ওশোতে। মানে এখানে যে স্কাই কালারটা আছে, স্কাই কালারটা পাহাড়ের এই যে নিচে, এটা কোথাও না কোথাও এর ইমোশনটাকে বোঝায়। আর আপনার ওশোতে করেছে কি, ওইখানে একটা নদীর ছবি দিয়েছে আর নদীর জলটা করে দিয়েছে আপনার গোলাপ। মানে কি, উপর থেকে যখন ও পড়ছে, গোলাপি ওই ওকে আপনার প্রোটেক্ট করছে বা হিট করে দিচ্ছে। মানে আলটিমেটলি এই কার্ডটা থাকে কিন্তু লসের কার্ড, মানে খুব জোর লস। ফুল কার্ডে এরকম দেখা গেছে আপনার, যদি প্র্যাকটিক্যাল বলেন, মানে প্র্যাকটিক্যালি আমি যতগুলো দেখেছি নাম ধরে তো বলতে পারবো না, এরকম জীবন ক্ষেত্রে ধরুন খুব কাছের একটা ব্যক্তিকে আমি দেখেছিলাম যে প্রায় রিডিং করায়, কিছু না কিছুর জন্য আপনার ও কনসালটেন্সি মানে নেয় ধরুন এখনো পর্যন্ত। অনেক কিছু ক্ষেত্রে ওকে আমি দেখেছি, এই যে দেখছেন না একটা লাঠির মধ্যে একটা ব্যাগ ঝোলা, এটা হ্যাঁ, ব্যাগ ঝুলা। বোঝাতে, হ্যাঁ, এটা বোঝাতে চাইছে কি, যে এর কিছু বার্ডেন আছে, বার্ডেন আছে, এর প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছু থাকে, এদের অর্থের অভাব কিছু থাকে না, বংশগত মর্যাদা পরিচয় প্রচন্ড ভালো থাকে, এদের নলেজ জ্ঞানও ভালো থাকে। বুঝতে পারলেন? বিভিন্ন ক্ষেত্রে নলেজ আছে, কিন্তু জীবনের একটা ক্ষেত্র এমন এক জায়গায় মানে ছুঁচ আটকে যায় বলে এইরকম, যে কাজটা ওঠানোর জন্যে আপনার হয় কি বারংবার এরা কারুর না কারুর, ধরুন আমরা বলি না অনেক সময় যে মুখাপেক্ষী হয়ে যায়, ওই রকম মুখাপেক্ষী ভাব এর থাকে। আর যখনই ও কারুর উপরে ডিপেন্ড করতে যায় বা কারুর কাছে হেল্প চাইতে যায়, তখনই দেখা যায় ওই ব্যক্তিটা কিন্তু একে ঠকিয়ে দেয়, এবং খুব জোর ঠকানো। এইবারে যদি বলেন ব্যক্তিরা যে বারংবার ঠকছে তাহলে শিখছে না কেন, এই জায়গাটা, এইটুকু জিনিসটা যদি ও বুঝে যায় যে পুরো জার্নিটা, এখানে জার্নিটা দেখুন, ও জার্নিটাতে একা কিন্তু নেই, ওর আশেপাশে কুকুর মানে হচ্ছে ওকে বোঝাতে চাইছে ওর আশেপাশের জন, কুকুর হচ্ছে প্রচন্ড লয়াল, প্রচন্ড লয়াল, কোনো অবস্থাতেই ও মালিককে ছাড়ে না। সেরকম হুম। আশেপাশের জন এরকম অনেক ব্যক্তি থাকবে যে ওকে বোঝাতে চাইবে, বুঝলে তো, ও বুঝবে না। যে বুঝতে পেরেছি। কারণের জন্য, হ্যাঁ, যে কারণের জন্য দেখা যায় 50 বছর বয়সেও এই ব্যক্তি কিন্তু ঠকছে। মানে প্রকৃতি কি হুম। ওকে শিক্ষা দিচ্ছে, এটা আপনার ও নিচ্ছে না। প্রকৃতি কি শিক্ষা দিচ্ছে, যেমন একটা ঘটনা বলছি, আমাদের কোনো একজন ট্যারো টিচার বলেছিলেন ঘটনাটা। ঘটনাটা কিরকম দেখুন, ও বলেছিল
সে একটা বিরাট সম্ভ্রান্ত পরিবারের, বলছে প্রচন্ড বিত্তশালী পরিবারের ও লিড করে। তো কোনো এক সময় একদিন ও রিক্সা করে আসছিল, বাড়ি যাচ্ছে। বলছে যে টাইমটা ছিল আপনার এই দুপুরের দিক বা এরকম কিছু একটা সময়। তো কোথাও একটা আপনার সিগন্যাল হঠাৎ রেড হয়ে গেছে, রিক্সা করে যাচ্ছে, রিক্সা দাঁড়িয়েছে, ও কোথাও যাচ্ছিল কাছাকাছির মধ্যে। তো হঠাৎ রিক্সাটা দাঁড়িয়েছে, পিছন থেকে একটা গাড়ি আসছিল। এবার যে গাড়ি চালিয়ে আসছে সে এসে পেছনে রিক্সাটায় ধাক্কা দেয়। ধাক্কা দিলে হচ্ছে কি, রিক্সাওয়ালার সামনের দিকে ঝুঁকে গেছে, এও ঝুঁকে গেছে। স্বাভাবিক, রিক্সাওয়ালা কিছু বলেনি। নর্মালি হয় হুম দেখবেন, যখনই রাস্তাঘাটে ঘাটে কোনো এরকম ছোটখাটো ছোটখাটো মানে ঠোকা লেগে যায় বা অ্যাক্সিডেন্ট, যে বিত্তশালী সে দেখবেন যে নিম্নবিত্ত বা দুর্বল তাকে এসে কিন্তু শাসায়। ঠিক স্বাভাবিকভাবেই গাড়ির যে চালক, ধরুন অনার, সে বেরিয়ে এসে রিক্সাওয়ালাটাকে যাচ্ছে তাই ভাষায় গালাগালি। রিক্সাওয়ালাটা একটা কথাই ভদ্রলোককে বললো যে আই এম সরি, আমাকে ক্ষমা করে দেবেন, আমার ভুল হয়ে গেছে। রিক্সাওয়ালাটাকে ওই হুম লোকটা তো আরো গাল দিল, বেরিয়ে চলে গেল। এ বলছে যে তুমি এই কথাটা বললে কেন? যে রিক্সাওয়ালা ছিল, ছেলেটার কিন্তু খুব একটা বয়স ছিল না। ও বলছে যে দিনের এটা ঘটনা, ছেলেটার কিন্তু বেশি বয়স নয়, কম বয়স্ক ছেলে। ছেলেটা কি উত্তর দিয়েছিল জানেন? बोलो वो जो आदमी आया ना, वो भरा हुआ है, और मैं अपना ये भरा हुआ भरापन कब तक खाली कर चुका हूँ। বলো মানে? বলো মানে, বলছে ও পরিবারের কিছু অশান্তি মাথায় নিয়ে এসছে। বলছে প্রত্যেক দিন জীবনে না আমি স্ট্রাগল করে বাঁচি। দিনে শুরু হয় আমার হার্ডেল স্ট্রাগল দিয়ে, রাত্রিটা যখন শুতে যাই, সেই হার্ডেল স্ট্রাগল কিছু মাথায় নিয়ে কালকে আমি কি করব। কত হুম বড় কথাটা বলেছিল! ওটাও শিখেছে কোথা থেকে? প্রকৃতি ওকে শিখিয়েছে। কেন বলুন তো? এই ফুলের দেখবেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, পজিশন ভালো, অর্থনৈতিক অবস্থা ভালো, এই টাকা পয়সা, মান মর্যাদা, প্রতিষ্ঠা যদি নিজে অর্জন করতো, তাহলেও শিখে যেত। এই জন্য হচ্ছে হার্ডেল আর স্ট্রাগল জীবনের কিন্তু মেন ভিত। যে জীবনে হার্ডেল আর স্ট্রাগল পায়নি, সে জীবনে কিন্তু খুব বড় উঁচু জায়গা অব্দি পৌঁছতে পারবে না। বহু শিক্ষাই সে জীবনের পাবে না। ফুলের ক্ষেত্রে দেখতে পাবেন, ফুল কেন ফুল। আমি একটা কথা বলেছিলাম, দেখবেন ট্যারোতে হচ্ছে আপনার বহু জিনিস দেখবেন সিচুয়েশন সিচুয়েশন বর্ণনা করছে, পরিস্থিতি, পরিবেশ, অবস্থা, যেটা কিন্তু পরিবর্তন করা যায়। 50 বছর বয়সে আপনি 35 বার ঠকেছেন, সেটা বুক ঠুকে লোককে বলার কিছু নেই। প্রত্যেকের জীবনে স্ট্রাগল থাকবে, কিছু খামতি খামতি থাকবে। যে 2-3 বার ঠকে শিখলো না, বারংবার যদি ভুল করে, তাহলে ওই ভুল করাটা হবে তার অভ্যেস। এই ফুলের মধ্যে কিন্তু এটা হ্যাবিট পাবেন। এর হ্যাবিটটা কি ওইটা ধরুন আগে। মানে ওইটা আমি কালার ইয়ে করে বেশি মানে পুরোটা বোঝাচ্ছিলাম, ব্যাপারটা কি হবে বলুন তো। মানে এখানে আজ থেকে আর একটু হালকা করে বোঝাবো। তাহলে কার্ডগুলো সম্বন্ধে আগে অ্যাটাচ হন। কার্ডগুলো সম্বন্ধে যদি অ্যাটাচ আমরা না হই না, কার্ডগুলো, তাহলে পরবর্তীকালে হয় কি, যখন ধরুন এর প্রফেশনাল কেউ করে, প্রফেশনাল করতে গেলে প্রবলেম হয়ে যায়, যেটা আমারও হয়েছিল। আমি প্রথমে প্রফেশনাল এই অ্যাডভান্স কোর্সে ঢুকে দিয়েছিলাম, প্রবলেম হয়ে গেছিল ব্যাপারটা। তারপরে পরে আরো করলাম। তারপরে ধরুন এই কার্ডগুলো নিয়ে আরো ঘেটে 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 পড়তে পড়তে, আর লোকের সঙ্গে আপনার এই লোকের রিডিং করতে করতে যখন এদের চরিত্রগুলো দেখলাম, সমস্ত কিছু মিললো, তখন ব্যাপারটা বুঝতে পারলাম। এই জায়গাটা পাবেন আপনারা। প্রথমে মানে কার্ডটাকে দেখুন। কার্ড ফুল মানে ডাইরেক্টলি ধরুন এই বোকা। বোকা মানে এমন একজন বোকা ব্যক্তি যে নিজেরও ক্ষতি করছে, জানে না, এবং ওর এই বোকামি চোটে অন্যেরও ক্ষতি হচ্ছে। এবারে যদি বলেন ওর বোকামির জন্য অন্যের কি ক্ষতি হচ্ছে, ধরুন আপনার পিতা তার সারা জীবনের একটা অর্জন করেছেন, কিছু জমি, কিছু জায়গা, একটা দোকান, লিকুইড ক্যাশ, এবং আজকের তারিখে আপনি আপনার বোকামির জন্য যদি ওই লিকুইড ক্যাশ, জমি জমা হাত থেকে বের করে দিচ্ছেন, আপনি কি বলছেন? যে আমার একটা প্রবলেম আছে। আপনি বা ধরুন যে কোনো ব্যক্তি কারোর উপরে ডিপেন্ড করতে চাইছে যে ওই ব্যক্তি আমাকে এটা বের করে দেবে, এবং ঠকছেন। তাহলে কি লাভ হচ্ছে? প্রকৃতি থেকেও শিক্ষাটা নিচ্ছে না। এখানে হুম যেরকম সূর্য আছে, হোয়াইট সান, সান কিন্তু ওকে সমস্ত ক্লাস কিছু কিন্তু,
হ্যাঁ বলুন, কেউ কিছু বলছেন? তো এর সাপোর্টে সমস্ত কিছু রয়েছে। হ্যাঁ, এটা একটা, যেমন ধরুন এগুলো অ্যাডভান্স বা প্রফেশনালের জায়গা, ও যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, এবার যদি আমরা মাইনরলি লক্ষ্য করি যে জায়গাটা দাঁড়িয়ে আছে, ওই জায়গাটায় দাঁড়িয়ে থাকার উপযুক্ত নয়। খালি ও ক্লিপে আটকেছে নয়, ও যে জায়গাটায় দাঁড়িয়ে আছে দেখুন জায়গাটা কিরকম ফাটাফুটি একটা জায়গা, ভাঙাচোরা একটা জায়গা। যে জায়গাটায় দাঁড়িয়ে আছে জায়গাটা ভেঙেও যেতে পারে। ফুল কার্ড ধরুন অনেক হুম। রকম ভাবে বর্ণনা করা যায়। ট্যারোতে সবসময় মনে রাখবেন, ট্যারো কার্ড যখন কোনো প্রশ্নকর্তা আসছে, যিনি রিডিং নিতে আসছেন, প্রশ্নের সঙ্গে ট্যারো কার্ডটাকে আপনাকে কানেক্ট করতে হবে, প্রশ্নের সাথে। এইখানে একটা প্রশ্ন হতে পারে, ধরুন বিজনেস কিরকম যাবে, আমি বিয়ে করব কিরকম হবে হাজবেন্ড, আমি ধরুন এখন বললাম যে আমি একটা ফরেন ট্রাভেল করতে যাচ্ছি, ভালো কথা। তো আমি কোনো একটা এজেন্ট ধরেছি, ধরুন এবার আমি বললাম যে আমি একটা এজেন্ট ধরেছি, যে এজেন্ট কিনা আমাকে বলছে যে আমার এই ভিসা বা ধরুন পাসপোর্টটা রেডি করে দেবে। আমরা কি বলবো, কার্ডটা থেকে কি বলবো? যেরকম প্রশ্ন হবে প্রশ্ন অনুসারে কার্ডটাকে কানেক্ট করতে হবে। বিয়ের ক্ষেত্রে হলে ওইটা বলতে পারি, যার সঙ্গে বিবাহ বিবাহ হতে যাচ্ছে, অ্যাকচুয়ালি ও বিবাহ যোগ্য নয় এরকম নয়, মানে নট ম্যাচিওর্ড, ও ম্যাচিউরিটি নেই। রিলেশনশিপের ক্ষেত্রে এই কার্ডটা কিন্তু ম্যাচিওর্ড কার্ড নয়, কারণ এর ফোকাস অফ মাইন্ড দেখুন একটা জায়গায় নেই, বিভিন্ন দিকে বিক্ষিপ্ত। এক, যদি এটা ভিসা ফিসা কোথাও আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আপনাকে আমি কি বলতে পারি, দাদা আপনি অ্যাপ্লিকেশন করুন, কিন্তু যার কাছে আপনি যোগাযোগ করছেন খুব কেয়ারফুল। কারণ কি, কোথাও একটা আপনার জাজমেন্ট কিন্তু ভুল হচ্ছে, যে এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি সঠিক কিনা, মানে আপনি ঠকে যাবার সম্ভাবনা প্রচুর, মানে কোনো প্রতারকের ফাঁদে পড়েছেন আপনি। উত্তর চেঞ্জ হয়ে গেল। হুম। আমি বললাম যে এবারে ধরুন যে আশিস দা, আমি ইউপিএসসির জন্য আমি চেষ্টা করছি, আমার এই পরীক্ষাটা কিরকম যাবে, কার্ড এলো ফুল। আপনি কি বলবেন, যে তোমার ফোকাস অফ মাইন্ড এখন বিভিন্ন দিকে রয়েছে, মানে মাল্টিপল সাবজেক্টের দিকে তুমি দিয়ে রেখেছো, কোনো একটা দিকে নেই, বিক্ষিপ্ত আনলিমিটেড, চিন্তা। না, আনলিমিটেড বিক্ষিপ্ত, পসিবল। হ্যাঁ, এটা হবে না। তো এই ক্ষেত্রে এই কার্ডটায় একটা ব্যাপার কি থাকছে, কোথাও না কোথাও গড গ্রেস যেহেতু থাকে, গড গ্রেস যেহেতু আছে, বেঁচে যাবে না জীবনে, মানে বহু কিছু চলে যাবার থেকে আপনার কিছুটা বেঁচে গেলেন। তাহলে এই ব্যক্তিটাকে খাটতে হবে কিসের উপরে যদি বলেন, দেখি কে, কেউ একজন বলুন, এই ব্যক্তিটাকে অ্যাকচুয়ালি কিসের উপর নিজেকে খাটতে হবে যদি আমাদের ক্ষেত্রে আসে। এইখানে দেখবেন মোটামুটি যারাই আছেন তারা একটা প্রত্যেকে ওয়েতে ফোকাসিং রাখতে হবে। একটা ওয়েতে তো ফোকাসিং। কারণ মাইকটা অন আছে, একটু অফ করে নেবেন আপনার। এইখানে আমাদের যেটা খাটতে হয় অ্যাকচুয়ালি, ইয়েলো কালারটা দেখুন প্রচুর আছে, মণিপুর ফুল ড্যামেজ, মণিপুর পুরো ড্যামেজ হয়ে গেছে। এইভাবে আপনাকে রিলেট করতে হয়, মানে এটা আমি বলছি ধরুন প্রফেশনালের জায়গা, এখানে মণিপুর ফুল ড্যামেজ, সান ডাউন, মানে সানও ড্যামেজ, সানও ড্যামেজ হয়ে গেছে। সান কি কারণে ড্যামেজ হলো এইখানে, সান মানে হচ্ছে প্রতিপত্তি, নিজের নাম, ফেম। যখন আপনার কাছে লোকজন ঘোরাফেরা করবে, কিন্তু এইখানে আপনার কাছে লোকজন ঘোরাফেরা করবে আপনাকে ঠকানোর জন্য, ঠকিয়ে দেওয়ার জন্য। তাহলে রবি এখানে মেলিফিক হয়ে গেল। তাহলে একে কিসের ওপর প্রোটেকশন নিতে হয়, মানে রেমিডি করতে হয়, বৃহস্পতি আর রবিকে রবিকে। মানে রবি রবি আর, এবং বৃহস্পতি। আরেকটা হলো আপনার মণিপুর চক্রকে সবসময় ঠিক রাখতে হবে, যেন ওই তো, কোনো প্রকারের ব্লকেজ না হয়। রবি মানেই মণিপুর, মণিপুর। রবি মানেই মণিপুর। বুঝতে পেরেছি স্যার এটা। এইভাবে মানে এইটা হয় কি, মানে বেসিকের জায়গায় আমাদেরকে কার্ডটাকে প্রথমে কানেক্ট করতে হবে, মানে বুঝতে হবে।
কার্ডটা বুঝলেই। যেমন স্যার গত ক্লাসে যে বলেছিলেন ওয়ান যে ম্যাজিশিয়ান, দা ম্যাজিশিয়ান, ওখানে সোর্ড বলেছিলেন। হ্যাঁ, এর কাছে সব আছে। ঠিক আছে, এবারে আমি একটু হালকা করে আজ থেকে বোঝাচ্ছি, যাতে প্রত্যেকটা কার্ডের সঙ্গে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। মানে এই সিম্বলজি গুলো সরিয়ে দিচ্ছি। মানে সিম্বলজি গুলো অ্যাকচুয়ালি হয় কি, সিম্বলজি যেগুলো আছে, কি কিভাবে এগুলোকে আপনার কি মানে বলবো, সিম্বলজি গুলোকে আমরা কি কিভাবে ধরবো বা বোঝাবো, বুঝবো, এটা হচ্ছে একটু এর উপর লেভেলের, বেসিকের জায়গা থেকে বোঝাচ্ছি। দেখুন, ম্যাজিশিয়ানকে এরকম ভাবে ধরবেন যে ম্যাজিশিয়ান হচ্ছে এমন একটা ব্যক্তি যার মধ্যে পজিটিভ এনার্জি প্রচুর। সে যে কোনো জিনিসকে কিন্তু পজিটিভে কনভার্ট করতে পারে, এক। দ্বিতীয় হচ্ছে এই ব্যক্তির জ্ঞান গম্ভীর বুদ্ধি এতটা সুন্দর, যে কোনো ব্যক্তিকে ম্যানুপুলেট করতে পারে, মানে প্রভাবিত করতে পারে, মানে বোকা বানাতে পারে। ম্যানুপুলেট মানে কি? ম্যানুপুলেট মানে হচ্ছে বোকা বানানো, কোথাও না কোথাও একটা বোকা বানানো, নিজে উঠে দাঁড়াবার জন্য। এর মাথায় যে ইনফিনিটি সাইন আছে, ইনফিনিটি সাইন খালি এটা নয় যে আপনার প্রচুর অ্যাবান্ডান্স। ইনফিনিটি সাইন মানে হচ্ছে যে ভগবানের একটা আশীর্বাদ, বা ধরুন আপনি গড কানেক্টেড। কিরকম গড কানেক্টেড? এরকম ভাবে গড কানেক্টেড ধরতে হবে যে যে কোনো জিনিসকে আপনি ম্যানিপুলেট করতে পারেন। যে জিনিস ডুবতে শুরু করেছে তাকে আপনি আবার নতুন দিক বা দিশা প্রদান করতে পারেন। আপনার ইনটিউটিভ মাইন্ড এখানে কিন্তু এর প্রচন্ড হাই। আর এর এখানে দেখুন পেন্টাকেল রয়েছে, মানে ধন সম্পদ জায়গাটা প্রচুর আছে এর। কাপস, এর মধ্যে ইমোশনও আছে। ইমোশন যে একদম নেই তা নয়, লোককেও বোঝে, তার থেকেও ভালো নিজেকে বোঝে। এর ওয়ান্ড যেটা আছে, স্টিকটা, লাঠিটা, ওয়ান্ড যেটা রয়েছে, তার মানে কি, যে কোনো কাজের প্রতি ওর মানে একটা প্যাশন আছে। যে কাজটা আমি করব, এই ব্যবসাটাকে আমি দাঁড় করাবো, যেটা ও টার্গেট নেয় জীবনে, সেই টার্গেটটাকেও অ্যাচিভ করে। যেটা লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যটাকেও প্রাপ্ত করে। তার সঙ্গে আছে কিন্তু সোর্ড, মানে প্রয়োজন পড়লে ওর লড়াই করার মানসিকতাও রাখে, ও লড়তেও পারে। সোর্ডের আরেকটা মানে লিখে রাখতে পারেন, ওর কিন্তু খুব ভালো কমিউনিকেটর। যে কোনো বিষয়, ব্যক্তি, যে কারুর হোক, ও কিন্তু খুব সহজে কমিউনিকেট করে তাকে নিজের দিকে করে নিতে পারে। ওই যে বলেছিলাম ম্যানুপুলেশন, সোর্ড হচ্ছে এয়ার। সোর্ড তরোয়াল আমরা চালাই কোথায়? বাতাসে, এয়ারে। তার মানে গুড কমিউনিকেটর। তার সাথে রয়েছে চারিদিকে ফুল গাছ, এটা যেটা মানে জীবনে গ্রোথ আসছে ওর। ঠিক আছে, এরপরে আসুন এইটা যেটা বলেছিলাম কাল, হাই প্রিস্টেস। হাই প্রিস্টেস হচ্ছে কি, প্রিস্ট মানে হচ্ছে ধরুন পণ্ডিত, মেল পণ্ডিত, আর প্রিস্টেস মানে হচ্ছে মহিলা পণ্ডিত। এই মহিলা পণ্ডিত ব্যক্তিটি, মহিলাটি এমন একজন মহিলা যে আবেগ দ্বারা প্রভাবিত হয় না। তা বলে কি ওনার কাছে কোনো ইমোশন নেই? যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু ওই ইমোশন তাকে, ওনাকে প্রভাবিত করতে পারে না। এর মধ্যে হোয়াইট এবং ব্ল্যাক দুটো এনার্জি রয়েছে। মানে কি, মেল এনার্জি, আবার ফিমেল এনার্জিও রয়েছে। মাতৃত্ব ভাব, মাতৃত্ব সুলভ আচরণ, আবার যে কোনো জিনিসকে ও ডমিনেট করার আপনার মানসিকতা রাখে, যে কোনো জিনিসকে ও গাইড করতে পারে। কি কারণে পারে? কারণ এই মহিলার মধ্যে, এটা মহিলার ছবি দিয়েছে, হাতে দেখুন একটা বই আছে, টোবা বলে লেখা। এই বইটা হচ্ছে, বই কিসের প্রতীক? জ্ঞান। তাহলে এই মহিলার মধ্যে প্রচুর পরিমাণে জ্ঞান আছে, এবং তার সঙ্গে রয়েছে অন্তর্জ্ঞান। কারণ এর হাটে রয়েছে ক্রস। ক্রস যেরকম স্পিরিচুয়ালিটির সঙ্গে কানেক্ট করে, সেরকম ক্রস আবার আরেকটা জানবেন, ক্রসের আরেকটা মানে হচ্ছে সাইন অফ স্যাক্রিফাইস। এইখানটা আবার ধরলে বুঝতে পারবেন অনেক কিছু।
ক্রসটা হচ্ছে সাইন অফ স্যাক্রিফাইস। তার মানে কি, প্রয়োজনে এই মহিলা কিন্তু স্যাক্রিফাইস করতে পিছপা হবে না, পিছপা হয় না। কিন্তু এই কার্ডটা জানবেন, হাই প্রিস্ট্রেস এডুকেশনের জন্য ভালো। আরেকটা হচ্ছে কি, বিজনেসের জন্য ভালো। তারপরে আপনার ধরুন প্রমোশনের ক্ষেত্রে কোশ্চেন এলে ভালো। এডুকেশন বলুন, বিজনেস আর জব, এই ক্ষেত্রে কিন্তু সমস্ত দিকে কার্ডটা পজিটিভ থাকে। একটা জিনিসে খালি কার্ডটা নেগেটিভ। কিসে নেগেটিভ? এটা রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু মোস্টলি নেগেটিভ কার্ড, মোস্টলি নেগেটিভ। কারণ কি, এর টেন্ডেন্সি থাকে সব সময় আমি যা বলবো সেটা হবে, কারণ আমি বহু কিছু জানি। এই আমি যে বহু কিছু জানি, একটা ফেমিনাইন ধরুন ডমিনেন্ট কার্ড এটা। তো কোনো দেখলেন হয়তো ভবিষ্যতে রিডিং করতে গিয়ে কারুর যদি কোনো মহিলার ক্ষেত্রে বা ওই রিলেটেড কোনো কোশ্চেনে আপনার যদি এই হাই প্রিস্টেস আসে, তার মানে বুঝবেন ওই ফ্যামিলিতে কোনো একজন মহিলা থাকবে যার কথা চলে এবং তার মধ্যে কিন্তু জ্ঞান আছে, সে লোককে ডমিনেট করে। তার সঙ্গে তার ইনটিউটিভ মাইন্ড প্রচন্ড স্ট্রং। এই কার্ডটা আবার নেগেটিভ হয়ে গেলে কিন্তু, যেহেতু চন্দ্রের কার্ড, চন্দ্র 15 দিন বাড়ে। কালকে ধরুন পূর্ণিমা, তাহলে আপনি পূর্ণ চন্দ্র পাচ্ছেন। পূর্ণচন্দ্র যেই আপনি পেয়ে গেলেন, পূর্ণিমার পরের থেকে চাঁদ ক্ষইতে শুরু করছে। মানে যেটা বাড়ে আবার কমে। আমাদের মনস্থিতি বা মানসিক অবস্থা, অস্থিরতাকে এটা কিন্তু ইন্ডিকেট করে। যে কোনো পরিস্থিতিতে আমাদের যদি মনে করুন একটা সময়ের দোলাচল চলে এবং কেউ যদি ওইখানে স্থির অবস্থায় থাকে, সেখানে বুঝতে হবে সে অন্তরের কথা শুনছে, তার মধ্যে অন্তর্জ্ঞান আছে। কিন্তু এই কার্ডটা লিখে রাখুন, রিলেশনশিপের ক্ষেত্রে মোস্টলি নেগেটিভ কার্ড। এরা কিন্তু জীবনে অনেক কিছু অসাধ্য সাধন করে দেখাতে পারে এবং করবে। যে বয়সে ইয়েতে, ধরুন একটা মানুষ যে বয়সে যে জিনিসগুলো অ্যাচিভ করে, ও তার অনেক আগে করে নেবে। এডুকেশন, অকাল্ট সায়েন্স ক্ষেত্রে যদি কারুর জন্য এই কার্ডটা আসে, এই কার্ডটা বোঝায় কি মোস্টলি পজিটিভ, এক্সট্রিমলি পজিটিভ কার্ড। কিন্তু যেই আমরা রিলেশনশিপের ক্ষেত্রে করব, তখন কিন্তু আপনার ইয়ে হবে না। ও একটা জিনিস বলতে ভুলে যাচ্ছিলাম, মানে প্রথম দিন থেকে 13তে দেখবেন আবার একটা খুব কোশ্চেন হয় রিলেশনশিপের ক্ষেত্রে, যে ধরুন একটা দুজন রয়েছে, একটা ছেলে একটা মেয়ে, এদের মধ্যে সম্পর্কটা বেশ কিছুদিন চলছিল, এবার হঠাৎ করে কিছু কারণে একটা বিচ্ছেদ হয়ে গেছে। তো অনেক সময় এই কোশ্চেনটা আসে আপনার, যে পার্টনার ফিরে আসবে কিনা। ফুলের ক্ষেত্রে যদি হয়, কার্ড আসে এরকম, পার্টনার ফিরবে কিনা, ফিরবে না, কারণ ওর নিজের মধ্যেই ক্ল্যারিটি নেই। ম্যাজিশিয়ানের ক্ষেত্রে যদি এই ধরনের কোশ্চেন হয় যে পার্টনার ফিরবে কিনা, ফিরবে না, ও অন্য কিছুতে ব্যস্ত আছে। ডাইরেক্টলি দেখা যায় ও অন্য কাউকে পেয়ে গেছে, অন্য কোথাও ম্যানিপুলেট করে নিয়েছে। বুঝতে পারলেন? ম্যাজিশিয়ান এই হাই প্রিস্টেসের ক্ষেত্রে কিন্তু যদি কোশ্চেন করা হয় যে সে ফিরবে কিনা, এই জায়গাটায় বলা যায় ডাইরেক্টলি ও ফিরবে না, ডাইরেক্টলি ফিরবে না। রিলেশনশিপের ক্ষেত্রে এটা টোটালি চলে যাবে আপনার নেগেটিভ। ঠিক আছে, চার্জ থেকে শুরু করে এই দেখুন এবার আজকের থেকে এটা এমপ্রেসটা স্টার্টিং। এমপ্রেসের দেখুন নাম্বার আসছে 3। তার মানে নাম্বার 3 কি বোঝাচ্ছে? আপনার জুপিটার। এইখানে দেখুন একজন মহিলা আপনার বসে আছে, যে যার পোশাকটা খুব সুন্দর। আর এইখানে দেখুন একটা সাইন দেখতে পাচ্ছেন, গোল হয়ে একটা, এই যে ক্রস চিহ্ন, এটা বোঝাচ্ছে আপনার, দেখতে পাচ্ছেন? যদি আমি বাই চান্স ফার্স্ট বলি আমাকে বলবেন যে তাড়াতাড়ি বলছি। এটা শুক্র গ্রহকে ইন্ডিকেট করছে। এই মহিলা যে বসে আছে, এর মাথার যে মুকুট, এই মুকুটে অজস্র ডায়মন্ড বসানো আছে। এর ড্রেসটা দেখুন খুব ভালো।
আরে খুব আরাম, এর বসার যে জায়গাটা দেখুন খুব আরামদায়ক। তাহলে কি বোঝা যাচ্ছে এটা থেকে? চারিপাশে গাছপালা খুব ভালোভাবে গ্রোথ এসছে, গাছগুলো দেখুন একদম স্ট্রেট উঠেছে। এইটা হচ্ছে গিয়ে আপনার ভেনাস প্ল্যানেটকে ইন্ডিকেট করছে। লিখে রাখুন, লাক্সারি, মানি। শুক্র কি ইন্ডিকেট করছে? জীবনে লাক্সারি দেয়, প্রচুর অর্থ করি, এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ার্স এই কার্ড থেকে দেখা হয়, ফিজিক্যাল ইন্টিমেসি এই কার্ড থেকে দেখা হয়। এক মিনিট দাঁড়ান। হুম, ফিজিক্যাল ইন্টিমেসিও এই কার্ডটা থেকে আপনার দেখা হয়। আরেকটা হচ্ছে কি, এর মধ্যে এখানে লিখে রাখুন কার্ডের মধ্যে এর প্রচুর অথরিটি থাকে, মানে ক্ষমতাবান প্রচন্ড। তার সঙ্গে লিখুন হাইলি, একটা লিখুন ফিমেল ডমিনেন্ট কার্ড। যার জীবনের চাহিদা প্রচুর, প্রচুর মাত্রায় চাহিদা, এ খালি পেতে ব্যস্ত, মানে জীবন থেকেও নিতে ব্যস্ত। কি কারণে? নাম্বার 3 আছে এখানে, দেখুন নাম্বার 3 রয়েছে, কিন্তু নাম্বার 3 ইন্ডিকেট করছে গুরু। আমরা ম্যাক্সিমাম ভাবেই ধরবো এটাকে বৃহস্পতি, কিন্তু এই কার্ডটা বৃহস্পতির নয়, কার্ডটা হচ্ছে শুক্র। তার জন্য শুক্রের সাইন দিয়েছে। শুক্র প্ল্যানেটটা হচ্ছে ও সবসময় জীবনে চায়, কি চায়? ভোগ, সুখ, লালসা, এই ধরনের জিনিস। ঠিক আছে? ভোগ, সুখ, লালসা, এই ধরনের জিনিসগুলো কিন্তু ও চায়। বৃহস্পতি হচ্ছে এমন একটা প্ল্যানেট যে দিতে জানে। যে কোনো ব্যক্তিকে ধরুন, ও দিতে জানে। কিন্তু শুক্র হচ্ছে এমন একটা প্ল্যানেট যে নিতে ব্যস্ত। এর যে আরেকটা থাকবে ধরুন, হাইলি ডিমান্ডিং আর হাইলি মেনটেনেন্স ওয়াইফ বলে লিখে রাখুন। ছেলেদের ক্ষেত্রে এলে ওইখানে মেল হয়ে যাচ্ছে, হাইলি ডিমান্ডিং অ্যান্ড হাইলি মেনটেনেন্স ওয়াইফ। এইবারে ধরুন একটা কোশ্চেন এলো, আপনার কাছে কোনো ক্লায়েন্ট এলো, ক্লায়েন্ট এসে বলল যে দিদি আমার ডিভোর্স কেস চলছে, ফাইল করেছি, অ্যালিমেনি কি আমায় দিতে হবে? কি উত্তর হবে? কেউ কিছু বলুন, চুপ করে থাকলে উত্তর হবে? হবে হ্যাঁ। হ্যাঁ বলো। দিতে হবে উত্তর দাদা। হবে হ্যাঁ, দিতে হবে। হ্যাঁ, ওইভাবে তো বললে হবে না, পার্টিকে যদি হাইলি ওইভাবে বলে। ডিমান্ডিং যেহেতু, যেহেতু হ্যাঁ, ডিমান্ডিং, হ্যাঁ। ডিমান্ডিং হলে এইখানে দিতে হবে, তো ডিমান্ড হুম, করবেই। ডিমান্ড করবেই। এই কার্ডটা অনেক সময় ঢোকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে ডিভোর্সের কেসে এই কার্ডটা কিন্তু বেশি চলে আসে, এক্সট্রা ম্যারিটারিয়াল কোশ্চেনে কার্ডটা উঠে চলে আসে। কিন্তু এই কার্ডের আবার একটা পজিটিভ দিক দেখো, কেউ যদি কোশ্চেন করলো যে আমার বিয়ে হতে চলেছে, তো আমার ওয়াইফের সম্বন্ধে আপনি কিছু বলতে পারেন যে বিয়ের পরে আমার লাইফটা কিরকম যাবে, দাম্পত্য জীবন। কার্ড এলো আপনাদের হাতে, দা এমপ্রেস। কি উত্তরটা হবে এইবারে? পুরো জিনিসটা রিভার্স হয়ে যাচ্ছে। করা যাবে না। করা যাবে? কেন করা যাবে না? ওইটা তো ছিল ডিভোর্সের, আমি তো কোশ্চেন করেছিলাম ডিভোর্সের জন্য। ডিভোর্সে যদি এমপ্রেস এসছে, ও তো হাইলি ডিমান্ড করবে। ডিভোর্সের ক্ষেত্রে মনে করুন ফুল এলো, ওকে আপনি ইজিলি হাঁটিয়ে দিতে পারবেন কিছু একটা বুঝিয়ে। ওটা বলবো যে বাইরে মিউচুয়াল হয়ে যাবে। ডিভোর্সের ক্ষেত্রে আমি জিজ্ঞেস করছি যে ইয়ে হবে কিনা, পার্টি ইয়ে করবে কিনা। ওইখানে এটা দু রকম হতে পারে, আইদার আমি ফুল হয়ে যেতে পারি কিংবা ও ফুল হয়ে যেতে পারে, সেটা সিচুয়েশন দেখে।
তো বিপরীত দিকের এই যে ব্যক্তির ক্ষেত্রে যদি ফুলটা বেরিয়ে আছে, তার মানে কি ওটা বাইরেই ওকে বোকা বানিয়ে দেওয়া যায়, কিছু একটা বুঝিয়ে উকিল মারফত ভয় খাইয়ে কিছু করে এটা আমরা করে দিতে পারবো। কিন্তু এমপ্রেস কার্ডটা যদি ডিভোর্সের ক্ষেত্রে আসে, এইখানে এর মধ্যে অথরিটি আছে, এর মধ্যে পাওয়ার আছে, এর কিন্তু প্রচুর লোকের সঙ্গে যোগ আছে, জানাচেনা আছে, এ কিন্তু সহজে ছেড়ে দেবে না, এবং প্রচুর টাকা পয়সা ও ডিমান্ড করবে, মানে ইউজ মানি ডিমান্ড করবে। কিন্তু যখনই কোশ্চেনটা হয়, ধরুন যে আমার বিয়ে হতে চলেছে, বিয়ের পরে আমার লাইফ স্ট্যাটাস কিরকম হতে পারে, মোস্টলি পজিটিভ হবে লাইফ, এবং আপনার জীবন এক ধাক্কায় বলা যেতে পারে ওপর দিকে উঠবে, ইনকাম গ্রোথ করবে। কারণ কি? কারণ হচ্ছে এ যে আসতে চলেছে, এ শুক্রের জাতিকা। শুক্র চাই সবসময় পেতে, সবসময় নিতে। তো এই মহিলা করবে কি, এ হাইলি ডিমান্ডিং, কিন্তু এই মহিলার মধ্যে একটা খুব মারাত্মক পজিটিভ গুণ থাকবে কি, ও ফ্যামিলি বলুন, যেটা মেনটেন করা, পরিবার পরিচালনা, এর থেকে ভালো কেউ করতে পারবে না, অসম্ভব। ওর মেনটেনেন্স করার গুণ, ধৈর্য খুব সুন্দর হবে। শুক্র কি নির্দেশ দেয়? বৃহস্পতি হচ্ছে ধরুন জ্ঞান বা প্রজ্ঞা, শুক্র হচ্ছে ব্যবহারিক ওই জ্ঞান, মানে বৃহস্পতি যদি বিদ্যা হয়, শুক্র হচ্ছে তার ব্যবহারিক দিক। মানে এই মহিলা যখনই আপনার জীবনে আসবে, আপনি যেটা জ্ঞান বুদ্ধি আছে আপনার, ওইটা আপনি ব্যবহার করে কি করে টাকা রোজগার করবেন, সেটা এই শিখিয়ে দেবে আপনাকে। কারণ কি, শুক্রের জাতিকা, এর ভাগ্যে আছে আপনার ধরুন বড় বাড়ি, বড় গাড়ি, বড় জমি, কিন্তু এ তো চাকরি করে না। এখানে সোর্সের কাজ কে করবে? এই যে জিনিসগুলো প্রোভাইড কে করবে? আপনি করবেন তো। তাহলে এই জাতিকা যখনই আপনার সঙ্গে যুক্ত হয়ে গেল, আমরা কি বলবো, আপনার ভাগ্যের পরিবর্তন হবে এবং পজিটিভে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই কিন্তু হাইলি ডিমান্ডিং হবে। এরা ব্র্যান্ড বুঝে, ব্র্যান্ড মানে কম দামি জিনিস ওর পছন্দ হবে না, ও ব্র্যান্ড চাইবে। ফোন যদি হবে তো বলবে আইফোন নেবে, ব্যাপারটা বুঝবেন। মানে ওইখানে দেখে এর মাথায় এত ডায়মন্ড আছে। তো যে মহিলা মাথায় এত ডায়মন্ড পরে থাকে, তার কতটা ধরুন মানে ফান্ড থাকে, ফান্ডিং তো আছে, তবে তো খরচা করতে পেরেছে। তো ওই জন্য বললাম, প্রশ্ন হিসেবে আমাদেরকে উত্তর দিতে হয়। প্রশ্ন যখন 13তে কেউ করবে, সেই অনুসারে উত্তর। এই কার্ডটা আবার কিন্তু এডুকেশন এগুলোর ক্ষেত্রেও লিখে রাখুন, মোস্টলি পজিটিভ। যদি বলেন চাকরির ক্ষেত্রে, জব, বিজনেসের ক্ষেত্রে এমপ্রেস এসছে, মোস্টলি পজিটিভ কার্ড। এটা মোস্টলি পজিটিভে লিখে রাখতে পারেন। কারণ যে কোনো ধরুন ব্যবসা, এগুলো কে ইন্ডিকেট করে? শুক্র ইন্ডিকেট করে। এই জন্য একে লিখে রাখুন এক্সট্রিমলি পজিটিভ কার্ড 13তে, এমপ্রেস। যদি এর সঙ্গে না কোনো ছেড়ছাড় করা হয়। এইবারে ধরুন আপনার কাছে কেউ কোশ্চেন করলো যে রিকনসাইলেশন, যেরকম ধরুন আমার পার্টনার কিনবে কিনা, কি বলবেন? কেউ বলুন। যদি কেউ জিজ্ঞেস করছে যে আমার পার্টনার ফিরবে কিনা, কি হবে উত্তরটা? ফিরবে না, ফিরবে কেন না, ফিরবে? কেন ফিরবে না? কারণ ডিমান্ডিংটা প্রচুর, এর প্রচুর ডিমান্ড আছে। ডিমান্ড ফুলফিল করতে পারেনি বলে হয়তো চলে গেছে, সে আর ব্যাক করবেন, এটা যেরকম তাই তো? একটা কারণ, হ্যাঁ এটা একটা কারণ হতে পারে, কি ওটা সেপারেশনের ক্ষেত্রে। আর এটা হচ্ছে পার্টনার, মানে তখন হুম বিয়ে বিয়ে শাদী হয়নি, তাহলে কেন ফিরছে? হুম হুম। এইখানে একটা বলেছিলাম দেখবে, এক্সট্রা ম্যারিটারিয়াল। অনেক ক্ষেত্রে দেখা যায় পার্টি যখন ফিরছে না, ও তার মানে অন্য কোনো পার্টনার চয়েস করে নিচ্ছে। এক্সট্রা এক্সট্রা ম্যারিটারিয়াল বলেছিলাম না, এক্সটার্নাল অ্যাফেয়ার। এই ক্ষেত্রে এই কার্ডটা আসে যে ও অন্য কোথাও ওর মন বসিয়েছে। অতএব ওই ধরনের কোশ্চেন হলে
ওইখান থেকে আমরা ব্যক্তিকে এরকম তো বলবো না, একটু ভালোভাবে বলতে হবে যে ভাই তুমি তোমার সময়, হ্যাঁ, এরকম ভাবনা চিন্তায় সময় নষ্ট করো না, এখন তোমার জীবনের গ্রোথ দাঁড়াবার সময়, তুমি আরো ভালো অনেক পার্টনার পেতে পারো, ছেলে কিংবা মেয়ে যে কেউ আসুক। কারণ ওই ধরনের কোশ্চেনের অ্যান্সার যদি আমরা ডাইরেক্টলি বলি যে ও অন্য কোথাও মন বসিয়েছে, ওর লাগে, মানুষের দেখা গেছে অ্যান্সার দিয়ে মানে মুখটা ছোট হয়ে যায়। যাই হোক, ওখানে আমাদের বলতে হয় যে তুমি তোমার কেরিয়ার লাইফে ফোকাস করো, কেরিয়ার লাইফে ফোকাস করো। আহ, কিছু সময় তুমি এটা বৃথা, এটা সরে যাও। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস জানবেন, যে কোনো সময় কেউ আপনাদের যদি জিজ্ঞেস করে যে আমার এখানে পার্টনার ফিরবে কিনা, এক্স পার্টনার ফিরবে কিনা, এখানে কিছু আমাদের না প্রবিং করতে হয়। কিরকম প্রবিং? ওইখানে আপনি জিজ্ঞেস করবেন যে লাস্ট আপনার সাথে দেখা হয়েছে কবে, বা কতদিন এই গ্যাপিংটা আছে। আপনি যে আজকে কোশ্চেন করছেন আমার পার্টনার ফিরবে কিনা, এটা কত দিন না মাস? যদি বলছে ধরুন 8-10 মাস কোনো যোগাযোগ নেই, আপনার 13 কার্ড খোলার দরকারই নেই, বলবেন ও এমনিই চলে গেছে, ও আর ফিরবে না। 13 কার্ড খুলে কি করবেন? বুঝতে পারলেন? যদি 2-3 মাসের হয় তখন আপনি এটা রিডিং করতে পারবেন। মানে এটা নর্মাল ব্যাপার আর কি। প্রবিং এই জন্য বললাম, ওর কাছ থেকে প্রথমে টোটাল সিচুয়েশনটা জানতে হয়, আর ওইখানে ওর সঙ্গে আরো একটু কথা বলে জানতে হবে যে ব্যাপারটা কি ছিল। কেন ক্যান্ডিডেট যে আসবে সেই সব সময় বলবে যে আমি সম্পূর্ণ সঠিক, সামনের আমার পার্টনার খুব বদমাস, হ্যাঁ সব ভুল ওর, সব সময় আমি সঠিক। তো ওইখানে কি, ওইখানে ওই পার্টি যে এসছে প্রথমে ওকে জাজ করা হয়, দেখা হয় ওর প্রেজেন্ট স্ট্যাটাসটা কি, ওর ফিলিংস কি পার্টির প্রতি, তারপরে অন্যের ফিলিংস। তখন জেনারেলি দেখা যায় যে আপনার এই এমপ্রেস আসতে পারে, তখন আমরা এই ধরনের উত্তর দেবো। এটা যদি ধরুন কারুর এডুকেশনের ক্ষেত্রে আসে, যে আমার চাকরিটা হবে কিনা বা প্রমোশন হবে কিনা, প্রমোশন এই ক্ষেত্রে একদম ডাইরেক্টলি চোখ বন্ধ করে বলবেন যে ভেরি শর্ট, খুব শিগগিরের মধ্যে এটা আপনি পেয়ে যাবেন, খালি একটু ফোকাস দিন। আপনি আপনি যতটা চেষ্টা করছেন ওই চেষ্টাটা একটু বাড়ান, ফোকাসটা আমার নিজের মাইন্ডে ঠিক রাখুন, এটা 100-এ 100%। যে কোনো বিজনেস জব এগুলোর ক্ষেত্রে কিন্তু এটা একদম হবে। ঠিক আছে? এই কার্ড বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না স্যার। এইবারে দেখুন এই এম্পারার। আচ্ছা, এম্পারারকে দেখে কিরম মনে হচ্ছে লোকটা? 6 নম্বরের কার্ড, এই সরি 4 নম্বরের কার্ড দেখুন। এই লোকটা দেখুন একটা পুরো লাল কালোতে ড্রেস পরে বসে আছে, আর এর যে জুতোগুলো, এই জুতোগুলো কিন্তু নর্মাল জুতো নয়। জেনারেলি যুদ্ধ করতে গেলে বা লড়াই করতে গেলে এই জুতোগুলো আগেকার দিনে রাজারা পরতো, যাতে ওর আঘাত না লাগে। আবার এই জুতো দিয়ে কাউকে যদি ও মারে তো সেই ব্যক্তিটার অবস্থা খারাপ হবে। এর হাতে দেখুন একটা স্টিক যেটা রয়েছে লম্বা এই জিনিসটা, এটা এর অথরিটি, এর পাওয়ার বোঝাচ্ছে। আর এই যে সাদা দাড়ি, মানুষের দাড়ি কখন পাকে? যখন মানুষের বয়স হচ্ছে, তার মানে এর বয়স আছে, এর জ্ঞান গম্ভীর প্রচুর, জ্ঞান গম্ভীর প্রচুর। কিন্তু লোকটাকে দেখুন, অতিরিক্ত লাল মানে কি? ক্রোধ, লিখে রাখুন, হিংসা, একটা দেশ মনোভাব, তারপরে হচ্ছে আপনার নট স্যাটিসফাইড, প্রচন্ড মানে কোনো স্যাটিসফ্যাকশন নেই জীবনে, এ প্রচন্ড ক্রোধী। এইখানে দেখুন একটা আপনাদের যেরকম কালার লিখিয়েছিলাম, যেখানে দেখুন এই 4 নাম্বারটা লেখা আছে, ওই যে এরিয়াটা, জায়গাটা কিন্তু অরেঞ্জ। আর লোকটা ড্রেস পরে আছে ম্যাক্সিমাম কালো আর রেড। কালো কি বলেছিলাম, ব্ল্যাক হচ্ছে অথরিটি, অথরিটি। অরেঞ্জ হচ্ছে কি, মনমৌজি, মানে নিজের মনে যা বলেছে, নিজে যেটা বুঝেছে। আর রেড, লাল কালারটা, এর ক্রোধ হিংসা এই দিকটা দেখাচ্ছে।
অসন্তুষ্টতা। কিন্তু তার সঙ্গে এই ব্যক্তিটার তাহলে কি সবটাই নেগেটিভ? সবটা নেগেটিভ নয়, এর দুটো পজিটিভ দিক আছে। এর কাছে আপনার টাকা পয়সা জমি জমা কিন্তু প্রচুর থাকবে, এটাও একটা অথরিটির কার্ড। তার সঙ্গে থাকবে কি, এর মধ্যে প্রচুর জ্ঞান থাকবে, বাস্তব জীবনের প্র্যাকটিক্যাল লাইফের প্রচুর জ্ঞান। কারণ আজকে যে ওই যে জার্নিটা জায়গাটাও পেয়েছে, এটা সহজেও পায়নি, ও লড়াই করে কিন্তু জায়গাটা পেয়েছে, প্রচুর জনকে ও হারিয়েছে, বিট করেছে, কম্পিটিশন করেছে, তবে গিয়ে জায়গাটাই পেয়েছে। তো এই কার্ডটা থেকে এটা বুঝতে পারলেন, এর মধ্যে অথরিটি থাকবে, মানে কি লোককে কন্ট্রোল করার প্রবণতা। হেড অফ দা ফ্যামিলিতে মানে কিরম, মানে আমি যা বলছি সেটাই লাস্ট কথা, কারুর কোনো কথা আমার শোনার নেই। এইবারে ধরুন আপনাদের কাছে কেউ এলো একটা জানতে, যে আমি কেউ এলো বললো যে দিদি আমার বিয়ে হতে চলেছে, আমার হাজবেন্ড কিরকম হবে। এবার আপনি পেলেন এম্পারার। ওকে কিভাবে বোঝাবেন ওর হাজবেন্ডের চরিত্র, ও কি দিতে পারে আর কি পাবে না? কেউ বলুন, নিবেদিতা দি বলুন, সবাই চুপ করে। হ্যাঁ স্যার, যদি এরকম কার্ড আসে তাকে হ্যাঁ। তো আগে ডিমোটিভেট করা চলবে না। তাকে বলতে হবে যে আপনার যে হাজবেন্ড হবে সে হুম। প্রচুর অর্থের অধিকারী হবে, তার প্রচুর জ্ঞান থাকবে, হুম। তার বিশাল পাওয়ার পাওয়ার থাকবে। হুম। হ্যাঁ, কিন্তু পাশাপাশি উনি একটু রাগী প্রকৃতির হতে পারেন। হ্যাঁ। হুম, এইভাবে তাকে এইখানে, বোঝাতে হবে। হ্যাঁ, এইটা, এই কার্ডটা হয় কি, যদি দেখবেন মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো একজনের যদি এটা থাকে, এই ব্যক্তিটা হচ্ছে কি ফ্যামিলি লাইফের ক্ষেত্রে হয় কি, এরা প্রোটেকশন দিতে পারবে আপনাকে। প্রোটেকশন বলতে যদি বলেন কি ধরনের প্রোটেকশন, যে কোনো প্রকার। আপনার হতে পারে ধরুন অর্থকরীর দিকে প্রোটেকশন, কোনো সামাজিক দিকের প্রোটেকশন, এর পলিটিক্যাল লেভেল মানে পলিটিক্যাল দিকে ওর প্রচন্ড মানে ভালো কানেক্টিভিটি এগুলো থাকবে, অথরিটির কার্ড একটা। কিন্তু একটা হয় না যে প্যাম্পারিং করা, ওই প্যাম্পারিং কিন্তু করবে না। এর এর লাইফেও দুটো জিনিস বোঝে, মানে কতটা আমি অর্জন করলাম আর কতটা আমি অর্জন করব। যতটা অর্জন করেছে তার জন্য অসন্তুষ্ট। তো আমরা এইভাবে বলতে পারি আপনার যে হাজবেন্ড হতে চলেছেন, তিনি অতটা যে প্যাম্পারিং করার সাথে সাথে থাকা চলা, মানে এই যে ব্যাপারগুলো, এটা উনি অতটা পছন্দ করবেন না। তবে জীবনে চলতে গেলে আপনার যা যা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু ইনি খুব ইজিলি প্রোভাইড করতে পারবেন। আপনার যে কোনো জিনিসে খুব ইজিলি প্রোভাইড করতে পারবেন। কিন্তু এনার মধ্যে জ্ঞান ও নলেজ, মানে বাস্তব জীবনের জ্ঞান প্রচুর, বাস্তব জীবনের এর জ্ঞান প্রচুর থাকবে এখানে। এই এমন এক ধরনের ব্যক্তি যে লাভ লাইফের ক্ষেত্রে আর কি একটু নেগেটিভে যায়। মানে এই লাভ লাইফের ক্ষেত্রে আমরা একে পার্সেন্টেজ দিতে পারি আপনার 50-50। মানে এমন একটা দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন হবে যেখানে ধরুন পার্সেন্টেজ হবে 50-50। মানে খুব যে ইমোশনাল অ্যাটাচমেন্ট ওই জিনিসটা নেই। কারণ দেখুন এখানে কোনো ইমোশনের সাইন নেই, না আছে কাপস, না আছে আপনার ব্লু, না হোয়াইট, তো খালি ওর দাড়িতে, যেটা নির্দেশ করছে ওর বয়সটাকে। বোঝা গেল? আর এই ব্যক্তির একটা কি থাকবে, যেটা ও সিদ্ধান্ত নেবে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবে, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু ওই সিদ্ধান্তেও অনড় থাকবে, কিন্তু ব্যক্তিটি থাকবে সব সময় অসন্তুষ্ট এবং একটু খিটখিটে মেজাজের। মানে চট করেই ও রেগে যাওয়ার প্রবণতা থাকবে, চট করেও রেগে যাবে। আচ্ছা, এই কার্ডটা ধরুন এডুকেশনে এলে কি বলবেন? এডুকেশনের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা এটা প্রেডিক্ট করতে পারবো? কেউ বলুন।
এডুকেশনের সাইন বলবো ভালো, সব কিছু ভালো, কিন্তু ওনাকে যেটা করতে হবে হচ্ছে একটু ক্লামনেস নিয়ে আসতে হবে। হ্যাঁ, এবং লেখাপড়ার দিকে ক্লামনেস নিয়ে হ্যাঁ। ঠিক মতো সে হলে সে, যেহেতু এমনি স্ট্রাকচারেও সে অনেক ভালো, হুম। বলবো একটু ডিসিপ্লিন আর ক্লামনেস নিয়ে আসলে সে অনেক ভালো করবে এডুকেশন। অনেক সুন্দর করে নেবে। চাকরি পাচ্ছি না, চাকরি কখন হবে, বা চাকরি আদৌ হবে কিনা, এই ধরনের কোশ্চেন গুলোই কিন্তু এর দেখবেন একটা লড়াই করার মানসিকতা। ও সব সময় রেডি, কিন্তু এমন ভাবে বসে আছে, যদি এখনই ওকে লড়াইয়ের জন্য বলা হয় ও উঠে বেরিয়ে যেতে পারবে। এটা কার্ডটা কিন্তু আরেকটা জিনিস লিখে রাখুন, হাইলি এনার্জেটিক। প্রচন্ড এনার্জি থাকে এদের মধ্যে, প্রচন্ড শক্তি। সহজেও হার স্বীকার কিন্তু করবে না, জীবন যুদ্ধে লড়বে এবং লড়েও জিতবে। এইটা এর মধ্যে অ্যাগ্রেশন আর প্যাশন কিন্তু প্রচুর, প্রচন্ড। খালি একটা লাভ লাইফের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স আছে। ঠিক আছে। এইবারে আসুন হায়ারোফেন্ট। হায়ারোফেন্টে দেখুন, হায়ারোফেন্টে একটা লোক বসে আছে, দুদিকে দুটো পিলার, আর দুটো লোক আপনার এর পায়ের কাছে এখানে দাঁড়িয়ে আছে। এইখানে একটা জায়গা, ওইখানটা জুম করে দেখবেন একটু, দাঁড়ান যদি ইয়েটা হয় আমি দেখাই। এইখানে দেখুন দুটো চাবি আছে। এইটাকে সবসময় মাথায় রাখবেন, কার্ডটা একদম ইজিলি মাথায় বসে যাবে। দুটো চাবি। এইটা লিখে রাখুন আকবর বীরবলের কার্ড, মানে আকবরের যে বীরবল ছিল ওই বীরবলের কার্ড। এই ব্যক্তিটা হচ্ছে বীরবল, এই যে লাল ড্রেস পরে বসে আছে, এ হলো বীরবল। বীরবলের কি ছিল? প্রচন্ড বুদ্ধিমত্তা, বীভৎস বুদ্ধি ছিল। এই যে দুটো চাবি রয়েছে, কি এইভাবে রয়েছে মানে কি, মানে হচ্ছে যে কোনো প্রশ্নের উত্তর এর কাছে আছে। এর জ্ঞান কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে কিন্তু নয়, একটা পার্টিকুলার সাবজেক্টে নয়, যে কোনো জিনিসকে পাওয়া, অ্যাচিভ করার এর কিন্তু প্রচন্ড প্যাশন আছে। তার সাথে কি আছে দেখুন, ব্যক্তিটি কিন্তু হাইলি স্পিরিচুয়াল পার্সন। দেখুন এই সাইন অফ স্যাক্রিফাইস, এই যে ক্রস চিহ্ন এর জামার এখানে দেখুন, পরপর 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 রয়েছে তিনটে। এই দেখুন এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটে। আর এই যে মুকুটটা পড়ে আছে দেখুন, ইয়েলো, এর জ্ঞান বুদ্ধি বিরাট, এর জ্ঞান বুদ্ধি বিরাট। জীবনে যেহেতু এই কার্ডটা আবার একটা, এর উইক পয়েন্ট কি আছে লিখে রাখুন, 5। 13তে 5 হচ্ছে মানে হচ্ছে কি, মানে কিছু হারিয়ে কিছু পাওয়া, মানে এর নাম্বার 5 কিছু নেগেটিভ সাইডকে দেখাচ্ছে। আর এই যে দুজন ব্যক্তি আছে, এরা পরামর্শ চাইতে গেছে, জীবনে চলার পথের ক্ষেত্রে কিছু পরামর্শ, বুদ্ধি চাইতে গেছে। এই কার্ডটাই লিখে রাখুন সোশ্যাল ম্যারেজ। কেউ যদি এসে আপনাকে জিজ্ঞেস করলো যে দিদি আমি এরকম কারুর সাথে কথা দেওয়া আছে, বা ধরুন দাদা আমার কারুর সাথে কথা দেওয়া আছে, আমার এই লাভ ম্যারেজটা হবে কিনা, আপনি ইয়েস নো রিডিং করতে গেলেন আর ইয়েস নো বেরিয়ে গেল আপনার হায়ারোফ্যান্ট, আপনি বলে দেবেন ডাইরেক্টলি একদম, মানে ওইভাবে ডাইরেক্টলি বলবো না, যে একটু গুছিয়ে ভালোভাবে আর কি ইয়ে করে, লাভ ম্যারেজ হবে না, অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ ম্যারেজ কেন বলা হচ্ছে এটা, অ্যারেঞ্জ ম্যারেজে কি হয় দেখুন, এটা এখানে একটা মিটিং চলছে, হায়ারোফ্যান্ট ওখানে বসে আছে, এরা দুজন গিয়ে কথা বলছে, মিটিং চলছে। তাহলে দেখাশোনা করে যেখানে কথাবার্তা পাকা হয়ে বিয়ে হয়, সেই বিয়ে। এবং বলবো যে আপনার বিয়েটা কিন্তু খুব সুন্দর হবে, কারণ এখানে যে ব্যক্তি এইটা সম্বন্ধ দেবে বা সম্বন্ধটা করবে, সে কিন্তু খুব ভাবনা চিন্তা করে করবে। তার মধ্যে জ্ঞান বুদ্ধি প্রচুর আছে এবং দূরদৃষ্টিবান, সে প্রচন্ড দূরদৃষ্টি আছে। এই বিবাহটা সাকসেসফুল হবে, কিন্তু প্রেজেন্টলি যেটা লাভ ম্যারেজ বলছেন, সেই লাভ ম্যারেজটা কিন্তু হবে না। আর এই হায়ারোফেন্ট, এরকম হায়ারোফেন্টকে কিন্তু ম্যানুপুলেট করা যায় না, কারণ এই হায়ারোফেন্ট নিজে একজন খুব বড়, ধরুন
নর্মালি এই ব্যক্তি কিন্তু কাউকে এরকম নলেজ দেবে না, কিন্তু এ অন্যকে কিন্তু ম্যানিপুলেট করে নিতে পারে, মানে প্রভাবিত করে দিতে পারে। কি দিয়ে? নিজের বুদ্ধিমত্তা দিয়ে, নিজের জ্ঞান দিয়ে। আর এই ব্যক্তির মধ্যে প্রচন্ড ধীর স্থির এবং মানে একটা স্থিরতা আছে, কালনেস আছে, এর ক্ল্যারিটি প্রচুর। কিভাবে ক্ল্যারিটি প্রচুর? একটা জিনিস দেখুন, এ যে ড্রেসটা পরে আছে, এক মিনিট দাঁড়ান, রাধা। এই যে ড্রেসটা পরে আছে দেখুন, এটা তো লাল আছে, পুরো ড্রেসটায় রেড, কিন্তু এই রেড ড্রেসের ভেতরে ও যে ড্রেসটা পরে আছে সেটা কিন্তু হোয়াইট। মানে ও স্কিনের সাথে যেটা লেগে আছে, বডি স্কিনের সাথে ডাইরেক্টলি যেটা লেগে আছে হোয়াইট। যেরকম ক্ষেত্রে এটা দেখতে পাবেন যে স্কিনের সাথে যখন সাদা কাপড় জামা লেগে আছে, মানে এর মধ্যে ধীর স্থিরতা, ক্ল্যারিটি, এই জিনিসটা কিন্তু আছে। এর মধ্যে আরেকটা কি আছে? পেশেন্স, প্রচন্ড ধৈর্য। মানে খুব ধীর স্থির ভাবে যে কারো মানে যে কোনো ব্যক্তির ও কথাবার্তা কিন্তু শোনে, তারপরে ও বিচার দেয়। আর যে কোনো প্রশ্নের এর কাছে উত্তর আছে। এইবারে ধরুন উম, এক- একটা জিনিস, যেমন এখানে কিছু কিছু ক্ষেত্রে রেকর্ডিংটা পজ করতে এটা আবার যদি এডুকেশনের ক্ষেত্রে আসছে, ধরুন আমাদের এডুকেশনের ক্ষেত্রে আসছে যে আমি কি স্টেপ নেব, তাহলে আমরা কি বলবো? যে আমি কোনো কিছু একটা ধরুন কম্পিটিটিভ এক্সাম, এই জায়গায় আমি করতে যাচ্ছি, তো এখানে আমার নেক্সট স্টেপ কি হওয়া উচিত যাতে আমার এই কম্পিটিটিভ এক্সামটা আমি ক্র্যাক করতে পারি? ওটা তো গেল মনে করুন রিলেশনশিপের রিলেশনশিপের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে যেরকম আমি বললাম এটা হয়ে যাবে আপনার সোশ্যাল ম্যারেজ, লাভ ম্যারেজ তো হবে না। এডুকেশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? কেউ বলুন, কি মাথায় আসছে? নিবেদিতাদের কি মাথায় আসছে? স্যার এডুকেশনের ক্ষেত্রে বলতে পারি একটা পজিটিভ দিক পাওয়া যাচ্ছে, এবং উনি একটা ভালো কোনো লোকের গাইডেন্স পেতে পারবেন। হ্যাঁ, আর এই জায়গাটা এটি শুনতে চাইছিলাম, ভালো একজন লোকের গাইডেন্স পেতে পারেন। তো ভালো হ্যাঁ, লোকের গাইডেন্স পাওয়ার জন্য মানে এখানে আমরা কি করবো? আমরা ওকে বলবো যে আপনি যে টিচারের কাছে আছেন বা কোচিং হুম, সেন্টারে আছেন, একটু ফোকাস করে দেখুন যে হয় ওই কোচিং সেন্টারেরই কোনো ব্যক্তি আপনাকে আপনাকে কিন্তু প্রপার গাইড করতে পারে। আপনি আপনার প্রবলেমটা যে কোচিং সেন্টারে আছেন বা টিচারের কাছে আছেন, এরকম কি কোনো ব্যক্তি আছে যার জ্ঞান নলেজ প্রচুর? সে তখন দেখবেন আপনাকে কিন্তু হ্যাঁ বলবে। তখন আপনি বলবেন আপনি আপনার সমস্যাটা তার কাছে বলুন, ওর কাছে কিন্তু প্রবলেমটা থেকে বেরিয়ে আসার চাবিকাঠিটা রয়েছে, ও আপনাকে বলবে। হুম, প্রমোশনের ক্ষেত্রেও যদি আটকে গেছে, তখন বলতে হবে যে ওর যে সুপিরিয়র রয়েছে, সুপিরিয়র হ্যাঁ, আছে, হ্যাঁ ওইখানে কোনো মধ্যবর্তী কেউ একজন রয়েছে যে ব্যাপারটা আপনাকে বুদ্ধি দিতে পারে বা ম্যানিপুলেট করতে পারে, কাজ আপনার হয়ে যাবে। কিন্তু আপনাকে এখানে ফোকাসটা একটু ঘোরাতে হবে মাইন্ডের, ওইখানেই লোক আছে, আপনি ওভারলুক করছেন। এইভাবে মানে তাকে গাইড করা। তো এই সমস্ত ক্ষেত্রে কি হয় যে এই হাইরোফ্যান্ট কার্ডটা হবে কি আপনার পজিটিভ কার্ড। এবারে কেউ যদি আসছে আপনার অকাল্ট সায়েন্স, অকাল্ট সায়েন্সের ক্ষেত্রে যদি কোশ্চেন করে যে আমার অকাল্ট সায়েন্সের ফিল্ডে ফিউচার কিরকম, আর যদি হাইরোফ্যান্ট আসে, আপনি বলবেন একদম মানে চোখ বন্ধ করে আপনি এগিয়ে যান। মানে আপনি একজন বেস্ট, এখানে বেস্ট মেন্টর হতে পারবেন। কেন এই কাজটাই তো যে আছে, ধরুন মেন্টরের কাজ কি থাকে? আপনাকে প্রবলেম সমস্যার সমাধান দেওয়া। এই ব্যক্তিটা হাইরোফেন্টের কাজ কি? লোককে সমস্যায় পড়লে বুদ্ধি দেওয়া। ও বুদ্ধিদাতার কাজ করবে, ওটাই ওর রোজগার। আর ওখানে ও ওয়ান অফ দা বেস্ট।
টিচিং লাইনে যেতে যাচ্ছে, ওয়ান অফ দ্য বেস্ট। কারণ টিচারের কাজ কি? জ্ঞান দেওয়া। এ তো কাজই করছে, জ্ঞান দিচ্ছে। এবারে কেউ যদি জানতে চাইছে, ধরুন কাউন্সিলিং এর পথে যেতে চাইছে, কাউন্সিলিং কার্ড আসছে, বেস্ট। আর কোনো ব্যক্তির চরিত্র রিড করতে গিয়ে যদি কার্ড পান আপনি, আপনি ডাইরেক্টলি বলতে পারবেন আপনার জীবনের উন্নতি কিন্তু এই ধরনের কিছু প্রফেশন বাছুন, যেখানে হিলার হতে পারেন, কাউন্সিলর হতে পারেন। হ্যাঁ, যেখানে আপনি লোককে জ্ঞান দেওয়ার কাজ করুন, এমন একটা ফিল্ড বাছুন যেখানে আপনি লোককে জ্ঞান দেবেন। অকাল্ট সায়েন্সের কোনো ফিল্ড হতে পারে, হিলিং মডালিটিস হতে পারে। কারণ হিলিং মডালিটিস কি জন্য, এখানে যে ক্রস সাইন গুলো আছে ওগুলো কি বলছে? স্পিরিচুয়াল। এই যে রেকি, লামাফেরা, যোগমায়া, বিভিন্ন আরো রয়েছে, ধরুন এঞ্জেল থেরাপি রয়েছে, ট্যারো রিডিং, এগুলো কি করছে? লোককে গাইডেন্স দেওয়ার কাজ। অতএব এই পথটাই তোর বেস্ট, এই পথটাই বেস্ট থাকবে। এই কার্ডটা নিয়ে কোনো কোশ্চেন 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 করবেন, নাহলে আমি একা বুকে আছি। যা মাথায় আসছে কোশ্চেন করুন। স্যার, এই যে সামনে দুজন ব্যক্তি বসে রয়েছে, হ্যাঁ, তাদের যে তারা যে ড্রেসটা পরেছে, তাদের পিঠে একটা ইয়ালো দিয়ে ওয়াই এর মতো সিম্বল লেখা রয়েছে। এর কি কোনো ইনার মিনিং না আছে? না না না, ওইটা নেই। ওয়াইয়ের মতো তো, ওইটা নেই। আচ্ছা আচ্ছা। ট্যারোতে আপনার সিম্বলজি যেটা আছে, অনেক সময় মানে কিছু কিছু জিনিস আছে, হ্যাঁ, সব যেমন সিম্বল। চাবির একটা ইন্ডিকেট, হ্যাঁ, চাবি হচ্ছে যেমন ওইটাই, চাবিটা মানে এর কাছে ইন্ডিকেটার। চাবি, এর কাছে সমস্ত কিছুর চাবি আছে, তালা খোলা। আর এই দুজন ব্যক্তি রয়েছে কি, ওরা পরামর্শ নিতে চাইছে। তো আচ্ছা, এবার ওনার পরামর্শ, বাঁ হ্যাঁ, পরামর্শ কে দেয়? ওইটা যেটা বললাম, পরামর্শ উকিল দেয়। উকিলের আবার যে উপরে বসে আছে জাজ, সে দেয়। আর এ পরামর্শ নিতে গেছে। ওইখানে যেটা আমি বললাম, মানে পজ করে, মানে ওটা বাস্তব ঘটনা ঘটেছে। এরকম তো তেরোতে স্যার ওই আপনার। বাঁ হাতে, স্যার বলবো, হ্যাঁ বলুন। ওনার বাঁ হাতে একটা হ্যাঁ, স্টিক দেখতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন। ওনার বাঁ হাতে দেখতে পাচ্ছি যে স্টিকটা এই একটু এই দেখুন, আলাদা ভাবে। এইটা বলবেন। দেখুন। থ্রি ফোল্ড বিশপ স্টাফ, দ্য কল টু বি এ লিডার। ও যে লিডার, এটা ওটা ইন্ডিকেট করছে। মানে এই বইটা আমি দিয়ে রেখেছি আপনাদের, এই বইটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা আচ্ছা, এইখানে দেখবেন কিছু কিছু আপনার সিম্বল গুলো দেওয়া আছে। এটা এই বইটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার প্রফেশনালের বই থাকে। মানে এখানে প্রত্যেকটা সিম্বলজি আলাদা আলাদা করে মিনিং বোঝানো আছে আপনার, হ্যাঁ হ্যাঁ। বুঝলেন? আচ্ছা। এর মিনিং গুলো বোঝানো আছে। আমি ওকে। শেয়ার করতে পারি। তো এটা হলে কি, এটা থেকে আপনারা বুঝতে পারবেন। বলছি স্যার, এই মানে কার্ডটা এটা নেগেটিভ কি আছে? হ্যাঁ, এই কার্ডটা নেগেটিভ কি আছে? নেগেটিভ, হ্যাঁ। এর মধ্যে নেগেটিভিটি কিছু নেই সে অর্থে। নেগেটিভিটি কিভাবে, এটা এই কার্ডটা কখন নেগেটিভ হয়ে যেতে পারে? এটা যখন স্প্রেড করা হয়, ধরুন প্রফেশনালি বিভিন্ন রকম স্প্রেড করা হয়, 3 কার্ড হয়, 5 কার্ড হয়, স্টোরি টেলিং হয়, হর্স স্প্রেড হয়। যখন ওই স্প্রেড করা হয় তখন একটা কার্ড আপনার পজিটিভ হয়ে যেতে পারে, নেগেটিভ হয়ে যেতে পারে। কিভাবে হতে পারে? এই এই কার্ডটাতে মানে প্রেজেন্টলি দেখাচ্ছে এর পজিটিভ গুণ, কিন্তু যারা দেখবেন জেনারেলি ঘুষখোর লোক তো পান ডাইরেক্টলি আর কি, ঘুষখোর লোক পান। যেটা আমি স্টপ করে কি জন্য আমি বোঝালাম, ভিডিও রেকর্ডিংটা স্টপ করে আমি একটা জিনিস বলেছিলাম যে বিক্রি হয়ে গেছে, ওকে কিনে নিয়েছে। তাহলে কি হলো, পুরো জিনিসটা কার্ডটাই আপনার নেগেটিভ হয়ে গেল। কারণ এখানে পেন্টাকেল চলে এসেছিল, ওয়ান্ড চলে এসেছিল, আপনার বিচিরি বিচিরি কার্ড চলে এলো।
জাতক কার্ড চলে এলো ওইগুলো, পুরো এই কার্ডটার যে পজিটিভ দিকটা ওটা নেগেটিভ হয়ে গেল। মানে কি, অর্থের জন্য করছে, টাকার জন্য, ওর মোটিভটা ওইখানে ওর চেঞ্জ হয়ে গেল। ব্যাপারটা বুঝবেন, দেখুন অর্থের জন্য সবাই করছে, সবাই অর্থের অর্থের কারণেই কাজটা করছে, কিন্তু কোন পথে ওই অর্থটা নিয়ে আসছি আমি, সেটা তো ফ্যাক্টর রাখে। তখন ওই পথটাও গন্ডগোল করে দিল। মানে ওর যে পজিশনটা রয়েছে, পজিশনটার ও ভুল ব্যবহার স্টার্ট করলো, ভুল ব্যবহার। এই কার্ড আবার নেগেটিভ হয়ে গেলে তখন কিন্তু মানুষের মধ্যে অত্যাধিক কনফিউশন এনে দেবে। এখানে দেখবেন, এইখানে আমি এই জন্য বইটা দিয়েছিলাম, এই জন্য লিখে রেখেছি কি, গ্রে কনফিউশন। কনফিউশন চলে আসবে, তখন ও ক্ল্যারিটি হারাবে। কারণ এই 5 নাম্বার যেটা থাকে, 5 নাম্বার আবার কি ইন্ডিকেট করে আপনার, 5 নাম্বার ইন্ডিকেট করছে জীবনে গ্রোথ কিন্তু একবার প্রায় সমস্ত কিছু শেষ হয়ে যাবে। ধরুন একটা মানুষ জীবনে চলার পথে উঠছে, আস্তে 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 যখন উঠছে একটা জায়গা লেভেল অব্দি এলো, হঠাৎ করে কিছু ঘটনায় দেখা গেল সমস্ত কিছু শেষ হয়ে আবার ওই ও জিরোতে চলে এলো। যেটা দেখবেন এই লকডাউনের সময় অনেকের জীবনের ক্ষেত্রে ঘটেছে, ও জিরোতে চলে এসছে, আবার রিগ্রোথ। ঠিক আছে, তো কার্ড ওইভাবে আপনার পজিটিভ নেগেটিভ। কিন্তু ব্যাপারটা কিরকম দাঁড়ায়, যতক্ষণ আমরা একটা কার্ডটার প্রকৃত মানে কি, ধরুন অ্যাকচুয়াল মানেটা, ওইটা সম্বন্ধে যতক্ষণ না আমরা জানতে পাচ্ছি বা অ্যাটাচ হতে পারছি ওইটার সঙ্গে, ততক্ষণ পর্যন্ত কিন্তু দাদা মানে কার্ডটা পজিটিভ নেগেটিভ রিভার্স এইগুলো হলে বা ওর যে সিম্বলজি গুলো থাকে ওগুলো তখন রিড করা যায় না, মানে ওটা টাফ হয়ে যায় তখন। মানে ওই জন্য কি বেসিকে হচ্ছে টোটাল কার্ডটাকে আগে বুঝুন, কার্ডটা কি বলতে চাইছে আপনাকে। আর এটা দিয়ে আপনারা যখন নিজের ইয়েস নো করবেন বা গাইডেন্স করবেন, আপনি বুঝতে পেরে যাবেন অ্যাকচুয়ালি, মানে বুঝতে পেরে যাবেন। যেরকম ধরুন আমি একটা পজিশনে রয়েছি, এবারে পজিশন বলতে কি পজিশন রয়েছে, এখানে আমার কাছে লোক রিডিং করাচ্ছে, লোক কোশ্চেন পুষ্টি বিচার করাচ্ছে, এটা করাচ্ছে। এবারে এই জায়গাটা যদি আমি ভুল ব্যবহার করি, মানে কি আমি ম্যানিপুলেট করি, কেউ একজন এলো তার লাগবে হয়তো মনে করুন একটা পাথর, আর যখন আমি দেখলাম এ একটু দুর্বল মন, মানে মনোপ্রবৃত্তি বা চিত্ত, দুর্বল চিত্ত, তাকে আমি 4-5টা আরো বললাম আর বিভিন্ন ভাবে তাকে ব্যবহার করে টাকা টানতে থাকলাম, হ্যাঁ এটা করুন হয়ে যাবে। যখন ও পরে এলো বললো না তাহলে এইটা করুন, এইটাতে আপনি পেয়ে যাবেন। তারপরে আবার এলো বললো না এই দুটো ভুল, আপনার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, আপনি ওইটা করুন তাহলে পেয়ে যাবেন। একে আপনি নিংড়াচ্ছেনই। তখন এই পজিশনটার কি হচ্ছে, ভুল ব্যবহার করছি আমি, ভুল ব্যবহার হচ্ছে। তো ওইটা, এবারে দেখুন এই লাভার্স কার্ডে কি হচ্ছে, এটা মোস্টলি পজিটিভ কার্ড। কিন্তু এইখানে যে দুটো ব্যক্তি রয়েছে, একটা মেল একটা ফিমেল, এরা কিন্তু ন্যাচারাল স্কিনে, মানে ন্যাচারাল স্কিনে আছে, এরা কিচ্ছু পরে নেই। তার মানে এরা বোঝাতে চাইছে কি, কিছু লুকোবার নেই। এরা একজন আরেকজনকে যে পছন্দ করে, এটা মোস্টলি পজিটিভ কার্ড, মানে হাইলি পজিটিভ কার্ড। এরা একজন যে আরেকজনকে পছন্দ করে অন্তর থেকে করে, বাইরের কোনো জিনিস দেখে নেই। তার জন্য এদেরকে কিন্তু ন্যাচারাল, মানে ন্যাচারাল স্কিনে রাখা হয়েছে, মানে খালি চামড়ায় রাখা হয়েছে, ন্যাচারাল কোনো কিছু এদের মধ্যে বিকার নেই। এবং এরা তাকিয়ে আছে কোথায় দেখুন, এদেরকে সাপোর্ট দিচ্ছে কে, সাপোর্ট দিচ্ছে কিন্তু এঞ্জেল। এঞ্জেল কতটা যদি বলেন সাপোর্ট দিচ্ছে, 100-1000% সাপোর্ট দিচ্ছে। কারণ এঞ্জেলের হাত দুটো দেখুন এখানে ব্লেসিং এর অবস্থায় আছে, মানে মেল এনার্জি যে রয়েছে তাকেও ব্লেসিং দিচ্ছে, ফিমেল কেও ব্লেসিং দিচ্ছে, কোনো কম নেই। প্লাস দেখুন এখানে 6 নাম্বার শুক্রকে ইন্ডিকেট করছে, ইয়েলো সান। আর সানটা কিন্তু কোনো ছোট নয়, একটা বিরাট বড় আকারের সূর্য, মানে জীবনে নতুন কিছু বিগিনিং হতে চলেছে। কেউ জিজ্ঞেস করলো যে আমি ব্যবসা শুরু করতে যাব, তো কোনো একটা ধরুন পার্টিকুলার বিজনেস হচ্ছে, টিচিং হতে পারে, ইলেকট্রনিক্স গুডস হতে পারে, গোলদারির দোকান হতে পারে, যে কোনো কোনো স্টল হতে পারে, আমার কিরকম চলবে, চলে এলো আপনার লাভার্স কার্ড।
আপনি বলুন সুন্দরভাবে, মানে দুর্দান্ত ভাবে কাজটা চলবে। এই যে জায়গাটা আছে, অ্যাডাম এন্ড ইভ কে এরা কিন্তু ইন্ডিকেট করছে। পেছনে দেখুন যে একটা লাল কিন্তু পাহাড় দেখাচ্ছে, যেটা খুব এবড়ো খেবড়ো নেই। মানে কি, ও যে টার্গেটটা অ্যাচিভ করতে চলেছে ওখানে সামান্য কিছু হার্ডেল আসবে, তো কোনো মানে ফ্যাক্টরই রাখবে না হার্ডেলটা। কারণ কি, সান এখানে বলছে নিউ বিগিনিং, নূতন শুরু, এগিয়ে চলো, নাম প্রতিপত্তি যশ প্রতিষ্ঠা আমি দিচ্ছি। আর এঞ্জেল বলছে বাধাটা কোনো ব্যাপারই না, আমি আছি, আমি দেখেন খুব ইজিলি এটা আমি পার করে দেবো। মানে হার্ডেলটাও খুব সামান্য হার্ডেল, ও বুঝতেও পারবে না। এইবারে এই কার্ড যে সবসময় রিলেশনশিপের ক্ষেত্রেই হবে তা কিন্তু হবে না। এডুকেশনের ক্ষেত্রে যদি হয়, আমরা কি বলবো, এডুকেশনের কার্ডটা মোস্টলি পজিটিভ, রিলেশনশিপে তার থেকে বেশি পজিটিভ। কোনো জব প্রমোশনের আমার হবে কিনা এই কার্ডটা যদি আসে, মোস্টলি এ পজিটিভ কার্ড, মোস্টলি পজিটিভ। লাভার্সে এইখানে লিখে রাখুন, এই লাভার্স কার্ডটায় যে ওয়ান অফ দা এক্সট্রিম পজিটিভ কার্ড ইন ট্যারো, ট্যারোতে ওয়ান অফ দা মানে এক্সট্রিমলি পজিটিভ কার্ড। এই লাভার্স কার্ড কিন্তু লাভ ম্যারেজ ইন্ডিকেট করে। কোনো লাভ ম্যারেজের ক্ষেত্রে যদি লাভার্স কার্ডটা আসে, তখন এটা আপনার ইয়ে হবে, কি বলবো, আপনার লাভ ম্যারেজ হবে। বা যদি অ্যারেঞ্জ ম্যারেজ হতে চলেছে, যদি কেউ এসে আপনাকে বলে যে আমার কোনো একজনের সঙ্গে কথাবার্তা আছে, ধরুন রিলেশন আছে, কিন্তু বাড়ি থেকে চাইছে আপনার জোর করে সম্বন্ধ দিয়ে বিয়ে দেবে, তো এই কার্ডটা যদি চলে আসে আপনি বলবেন যে না, ওই পার্টনারের সঙ্গে বিয়ে হবে যার সঙ্গে আপনার রিলেশন আছে, যেটা দিতে চাইছে এটা হবে না। আর এই কার্ডটা একটা আমি যে বললাম 6 নম্বরের কার্ড, দেখুন সান আছে, রিবার্থ, নূতন বার্থ। কি ইন্ডিকেট করছে এখানে দেখুন, গাছে একটা সাপ, সবুজ সাপ উঠছে, সাপটার রং রেখেছে সবুজ, আর সাপটা কিন্তু লম্বা হয়ে উপরে উঠছে। তার মানে কি আছে, গ্রোথ, রিবার্থ, নূতন এনার্জি। আর সাপটা এখানে কিন্তু স্থির অবস্থায় আছে, সাপটা কিন্তু দেখুন কোন রকম হার্মফুল কিছু অ্যাক্টিভিটিস কিন্তু এর মধ্যে নেই। তার মানে কি, যে কোনো পরিস্থিতি পরিবেশ যদি বিপক্ষেও যায়, এটা প্রেম পূর্বক এরা কিন্তু কন্ট্রোল নিয়ে নিতে পারবে। মানে ম্যাজিশিয়ান কি, ম্যাজিশিয়ান কিরকম কন্ট্রোল নেবে, ম্যানুপুলেট করে। আর এটা এরা যেটা নেবে আপনার কন্ট্রোল নেয়, সেটা হচ্ছে ভালোবাসা দিয়ে, মানে ভালোবাসা দিয়ে জয়। এইখানে কোনো কোশ্চেন আছে কারুর? কোনো কোশ্চেন নেই? ঠিক, তাহলে নেক্সট কার্ডে যাচ্ছি। এই কার্ডটা করে আজকে এইখানে রাখবো, লাস্ট কার্ড এটা করে নিচ্ছি। বুঝতে কিছু মানে অসুবিধা হচ্ছে? না স্যার, না না স্যার, স্যার, না অসুবিধা স্যার। হচ্ছে না। খুব যখনই খুব বুঝতে ভালো কিছু বুঝতে পারছি, হ্যাঁ, যখনই খুব বুঝতে ভালো অসুবিধা বুঝতে হবে, পারছি। হ্যাঁ, বুঝতে অসুবিধা হলে বলবেন। ওই জন্য প্রত্যেকটা কার্ডের সঙ্গে আগে সড়গড় হন, কার্ডটাকে অ্যাকচুয়াল মানেটা বুঝুন। দেখুন এইখানে এই চ্যারিয়েট কার্ডটা কিন্তু খুব দুর্দান্ত কার্ড। চ্যারিয়েটে দেখুন এখানে একটা ব্যক্তি যে রাজ পরিবারের মতো ড্রেস পরে আছে, রাজকুমার এই জাতীয়, যে এতদিন তো ছিল আপনার মহলের ভেতর, হঠাৎ করে ও বাইরে বেরিয়েছে বেড়াতে যাবো বলে, এবং ও ওর রথে চেপেছে, রথটাই চেপেছে। তো রথের সামনে দেখুন দুটো ঘোড়া রয়েছে, এই ঘোড়াগুলোকে অ্যাকচুয়ালি ইজিপশিয়ান ঘোড়াকে এইভাবে দেখা হয়। এইবারে একটা জিনিস বলুন তো আপনারা, এই ঘোড়া দুটোর মুখ কি সোজা আছে, মানে সোজাসুজি তাকাচ্ছে? একজন ওপরের দিকে, একজন নিচের দিকে। না, মুখগুলো সোজা আছে না বেঁকা আছে?
না না একটু ব্যাক। না স্যার, একটু বাঁকা আছে। আমার মনে হয় চারদিকে দৃষ্টি রাখার জন্য দুটো হ্যাঁ। ঘোড়াকে রাখা হয়েছে, যারা খুব বিশ্বস্ত আর কি। হুম। ওটা এইখানে চলে হচ্ছে এইখানে হচ্ছে চ্যারিয়েটে কি দেখাচ্ছে, চ্যারিয়েটে একটা লিখে রাখুন লং ট্রাভেল, ইন্টারন্যাশনাল ট্রাভেল, ট্রাভেলে বাধা, ট্রাভেলে হঠাৎ বাধা। হঠাৎ বাধা কেন, এখানে দেখুন কি কালার রয়েছে, এটা দেয়নি কালারটা, যাই হোক দেখুন একটা গ্রে কালার, এই গ্রে কালার টাইপের আছে, অ্যাশ কালার, যেটা বলেছিলাম আমি কেতু। কেতু কি করে, আপনাকে ব্লক করে দেয়। হঠাৎ অজানা কারণে ট্রাভেলে বাধা আসা। পাসপোর্ট ভিসার ক্ষেত্রে যখন আপনার এটা কি বলবো অ্যাপ্লাই করে, হঠাৎ অজানা কোনো কারণে আটকে যাওয়া। বাইরে কোথাও আমি যাচ্ছি, হঠাৎ কোনো জায়গায় আপনি ধরুন যেরকম ট্রাফিকে আটকে গেলেন, কেউ আপনাকে কোশ্চেন করছে যে আমি অমুক জায়গা যাচ্ছি, আমার জার্নিটা স্মুথ হবে কিনা, স্মুথ হবে না, ট্রাফিক পাবেন প্রচুর আজকে। এই কার্ডটা যখন ডে কার্ডে আসে অনেক সময়, তখন হয় কি, আইদার যদি আমার কোথাও যাওয়ার থাকে আমি ট্রাফিক পাবো, কিংবা মানে একটা বিভ্রান্তি সৃষ্টি করে। এই কার্ডটা হচ্ছে দেখুন, যখন রথ চলে, ঘোড়া দুটো যদি মানে সোজাসুজি তাকায়, তার মানে কি ওর ডেস্টিনেশন জানা আছে। রথটা কে টেনে নিয়ে যাচ্ছে, ঘোড়া। একজন ডান দিকে তাকিয়েছে, একজন বাঁ দিকে তাকিয়েছে, তাহলে কি ওদের ডেস্টিনেশন জানা নেই। ওইখানে তার মানে কোথায় একটা কনফিডেন্সের অভাব হচ্ছে, কোথায় আমি যাব আমি জানি না। বোঝা যাচ্ছে? দুটো ঘোড়া দেখুন অপোজিটে তাকিয়েছে, এই দুটো ঘোড়া কিন্তু আবার মেল ফিমেল এনার্জি। এবার মেল ফিমেল এনার্জি কোথায় পেয়েছিলেন, একটু রিকল করুন। মেল ফিমেল এনার্জি কোথায় পেয়েছিলাম আমরা? স্যার, তিন হাই নাম্বার কার্ডে প্রিস্টেস। হাই প্রিয়েস্ট, হাই হ্যাঁ, প্রিয়েস্টে পেয়েছিলেন। হাই প্রিস্টেসে আমরা পেয়েছিলাম মেল ফিমেল। তার মানে কি, মেল এনার্জি আছে মানে পজিটিভ এনার্জি আছে, নেগেটিভ এনার্জি আছে এর মধ্যে। এর মধ্যে পজিটিভ এবং নেগেটিভ এনার্জি দুটোই কিন্তু রয়েছে। এ কোথায় যাবে অ্যাকচুয়ালি জানে না, হঠাৎ বাধা আসা, তার মানে কোথাও না কোথাও এর কিন্তু দেখুন ক্ল্যারিটির অভাব আছে। এই জায়গাটাই একটু লক্ষ্য করুন। দেখুন চাঁদ এখানে কোথায় রয়েছে বলুন, চাঁদের মতো সাইন কোথায় পাচ্ছেন? স্যার, ওই হাফ চাঁদ পাচ্ছি, ফুল চাঁদ তো পাচ্ছি না। পাচ্ছেন না, হাফ চাঁদ হাফ পেলেন। ভেতরে হ্যাঁ, হাফ হাফ চাঁদ চাঁদ মানে পাচ্ছি কনফিউশন। যুবরাজের ড্রেসে। হ্যাঁ, মানে যুবরাজ কনফিউশনে আছে, আমি ডান দিকে যাব না বাঁ দিকে যাব। এইবারে ধরুন এডুকেশনের ক্ষেত্রে যদি কেউ বলছে আমি ম্যাথস নিয়ে পড়তে চাইছি, আর চলে এলো চ্যারিয়েট, আমরা কি বলবো, কি বলা যাবে এখানে? আরো ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর আগানোর জন্য সাবজেক্টে। হ্যাঁ, ভালোভাবে মানে কি, আমরা এটা বলবো যে এটা তুমি নিতে পারো, কিন্তু তার আগে স্থির হতে হবে তোমাকে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে, কারণ মাঝ রাস্তায় তুমি এটা ছেড়ে দেবে, ছেড়ে দেওয়ার চান্স ম্যাক্সিমাম। যেহেতু দেখুন ডান দিকে আর বাঁ দিকে ঘোড়ার মুখ আছে, হয় কি অনেক সময় দেখবেন কেউ কিছু স্টার্ট করলো ব্যবসা, হঠাৎ অজানা কিছু কারণে ব্যবসার যখন স্ট্যাগনেন্সি আসে, আইদার ও ব্যবসাটা ছাড়বে। মানে কি, সময়ের সাথে চলা ওকে বলা, মানে নিজেকে কিছুটা আহ ওই টাইমের উপযোগী করা, মানে নিজের কিছু পরিবর্তন নিয়ে আসা ব্যবসা যখন ডাউন করছে। আর এই কার্ডটা একটা ইন্ডিকেট করে হঠাৎ চলতে চলতে ছেড়ে দেওয়া। কেউ কোশ্চেন করলো, ধরুন আমি অমুক ইউনিভার্সিটিতে আপনার অ্যাপ্লাই করেছি,
তো এইখানে আমার হবে কিনা, ওইখানে জিজ্ঞেস করতে হবে যে তার পেপার ওয়ার্কস ঠিক এগোচ্ছে কিনা। কারণ এইটা প্রথম এইভাবে আমরা রিড করব। পেপার ওয়ার্কস হচ্ছে কি, হঠাৎ চলতে চলতে আটকে যাওয়া, মানে পেপার ওয়ার্কসে এখানে কিছু প্রবলেম ফার্স্ট আসতে পারে, প্রথম আসতে পারে পেপার ওয়ার্কসে। পেপারসে আমরা এটা জিজ্ঞেস করবো যে আপনি কি সমস্ত পেপারস ঠিক ঠিক জমা দিয়েছেন, পেপারস গুলো ঠিক ঠিক ফিল আপ করেছিলেন, চেক করেছিলেন তো? কারণ আমার মনে হচ্ছে হতে পারে কোথাও পেপারস ওয়ার্কসে মিস্টেক আছে। যদি দেখা যায় পেপার ওয়ার্ক সমস্ত কিছু ঠিক হয়েছে, তারপরে ওই ব্যক্তির ওইখানে গেছে, কিন্তু এর একটা প্রবণতা থাকবে হঠাৎ লাইন চেঞ্জ করতে। এটা লাইন চেঞ্জ আপনার ইন্ডিকেট করে। এবার লাইন চেঞ্জ মানে আরেকটা বোঝায়, আপনার ধরুন যে কোনো ব্যবসা করছেন বা যা কিছু চলছে আমাদের কাজ, ওই কাজটা অগ্রগতির জন্য বা জিনিসটাকে আরো ভালোভাবে প্রতিষ্ঠা করার জন্য আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। সেটা আপনার ওই কার্ড অনুসারে, মানে প্রশ্ন অনুসারে তাকে বলতে হবে যে কি পরিবর্তন আমাকে আনতে হবে। বুঝতে পারছেন? বিবাহের ক্ষেত্রে লিখে রাখুন মোটামুটি 50-50। কারণ এখানে হবে কি, দুজন পার্টনারের মানে একজন ইস্ট একজন ওয়েস্ট, মত পার্থক্য থাকবে প্রচুর। তবে চলবে আপনার ওই কিরকম বিবাহ হবে, আপনার ওই ধাক্কা মেরে মেরে ধাক্কা মেরে মেরে চালাতে হবে। কখনো আপনার কাছে কখনো আরেকজনের কাছে ওরা যাবে, মত নিতেই থাকবে। হ্যাঁ, কখনো হাজব্যান্ড মত নেবে, কখনো ওয়াইফ মত নেবে। এই কার্ডে বেশি দেখা যায়। কখনো হিলিং নেবে হাজব্যান্ড, কখনো ওয়াইফ হিলিং নেবে। মানে এই আংটি ওই ওই পাথর এই করে 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 আপনার কোনো মতে ঠাকুরের দয়ায় কৃপায় ধরুন জীবনযাত্রাটা কমপ্লিট করবে। কিন্তু আলটিমেটলি যদি দেখেন যে কোয়ালিটি অফ দ্য ম্যারেজ লাইফ আর কি ওইখানে খুব একটা বেটার লাইফ এদের হয় না। কারণ কি, ক্ল্যারিটি নেই এদের। একজন আরেকজনের সঙ্গে মত পার্থক্য হবে আপনার কিন্তু প্রচন্ড। এই কার্ডটার মধ্যে লিখে রাখুন টু ডিফারেন্ট এনার্জি, তাহলে ইজিলি কানেক্ট করতে পারবেন। টু ডিফারেন্ট এনার্জি, টু ডিফারেন্ট থট। কিরকম হয় যে আপনি হয়তো বাড়ি থেকে বেরোলেন, দিয়ে আপনি নর্মাল ক্ষেত্রে দেখা যায় যে হয়তো সকালে চিন্তা করে বেরিয়েছেন আপনি একটা রাস্তা দিয়ে মার্কেট যাবেন, কিন্তু যখন ওটা গেলেন আপনি হঠাৎ যে কোনো একটা কোনো কারণে আপনার ওই রাস্তাটা পরিবর্তন করে দিলেন। কি কারণে ক্লিয়ার আমার জানা নেই, ইচ্ছে গেল হঠাৎ ঘুরে দিলাম, এবং সেখানে দেখা গেল কিছু বাধা পেয়ে গেলাম, ট্রাফিক পেয়ে গেলাম। সেটা যে কোনো ভাবে ট্রাফিক হতে পারে। এইখানে লিখুন আরেকটা, মুড সুইং, মানে হঠাৎ মনের পরিবর্তন। ম্যাথ নিয়ে পড়ছে, চলছে চলছে চলছে, হঠাৎ চলতে চলতে হঠাৎ ওর মনে হবে যে এই লাইনটা যেন অন্য নয়। মানে ধরুন আজ থেকে বছর দুয়েক আগে এটা মনে পড়লো, উদাহরণ এটা দিলে ভালো বুঝতে পারবেন। এটা একজনের জন্য এসেছিল আপনার, তো মেয়ের বাবা আপনার রিডিং করিয়েছিল। তো রিডিং এ মেয়ের বাবার ইচ্ছে ছিল যে মেয়ে আপনার ইয়ে নিয়ে পড়ুক, আপনার মেডিকেল নিয়ে। তো প্রথমে যখন আপনার মেয়েটি এই জয়েন্টে বসে, তো তার আপনার যে র্যাঙ্কিং ইয়ে করেছিল তাতে ডেন্টাল এই জাতীয় কিছু পাচ্ছিল। তো তার বাবা তাকে বলল যে এই বছরটা আপনার আইদার ওই ডেন্টালেই চলে গিয়ে ওইটা করতে, পরবর্তীকালে দেখা যাবে, বা আপনার এই বছরটা গ্যাপ দিয়ে দিতে, নেক্সট টাইম নেক্সট বছর আরেকবার আপনার জয়েন্টে বসার জন্য, আরো ভালো প্রিপারেশন নেওয়ার জন্য। কিন্তু মেয়েটির মাথায় ঢুকেছিল আপনার ও পিএইচডি করতে, ও পিএইচডি করবে। জিনিসটা চললো 2 বছরের মাথায়, হঠাৎ মেয়ে আম, একটা মানে এই কার্ডটা আপনার এসেছিল চ্যারিয়েট, এবং চ্যারিয়েটে দেখা গেল আপনার মানে 13তে জেনারেলি হয় কি 2 বছর অব্দি 13 কিন্তু প্রেডিক্ট করতে পারে। এটা প্রথম দিন আমি বলতে ভুলে গেছি, 13 কিন্তু 2 বছর অব্দি দেখতে পায়, তারপরে কিন্তু দেখতে পাওয়া যায় না। জ্যোতিষে যেরকম অ্যাস্ট্রোলজিতে আমরা ধরুন 30 বছর পর, 10 বছর, 5 বছর পর, 6 বছর পর কোনো ঘটনা আপনি প্রেডিক্ট করতে পারবেন, বা কোনো প্রবলেম সলভ হবে হয়তো 5 বছর পর, ওটা আপনি প্রেডিক্ট করতে পারবেন। 13তে এই জিনিসটা হয় না, 2 বছর অব্দি কিন্তু খুব ক্লিয়ার কাট দেখা যায়। 2 বছরের পর কিন্তু 13 প্রেডিক্ট করতে পারে না, অসমর্থ। এই জন্য এর বলা হয় ডোমেনটা কম অ্যাস্ট্রোলজি থেকে। কিন্তু এই মানে জীবনের বিভিন্ন বাস্তবিক দিকটা খুব ভালোভাবে আপনার তুলে ধরতে পারে। তো ওই মেয়েটি হঠাৎ করে বলল
তার বাবাকে, তার বাবা এসেছিল আমার মনে আছে, বললো, উনি বললেন যে আমার মেয়ে আজকে তারিখে বলছে যে হাউ টাফ ইট ইজ, আমার দ্বারা সম্ভবই নয়, এটার জন্য আমি নই। বুঝে এবার চিন্তা করুন, মানে সে বলে না, না ঘাটটা না ঘাটটা, বলছে এদিকে 2 বছর টাইম নষ্ট করলো। তখন ওর হঠাৎ মনে হচ্ছে আমি ডেন্টাল নিয়ে পড়লে ভালো হতাম। কারণ কি, ওর কিছু বন্ধু বান্ধব ডেন্টাল এটা নিয়ে পড়া স্টার্ট করেছিল, আবার কেউ কেউ এই বছর আপনার ড্রপ দিয়েছিল, তারা নেক্সট ইয়ার পেয়ে গেছে। আর পিএইচডি এটার ক্ষেত্রে হয় কি, একটা লেবার দিতে হয় কিন্তু, মানে খুব শ্রম দিতে হয়, আরো অনেক স্টাডি করতে হয়। ওই 2 বছরে ও আপনার লাইন চেঞ্জ করছে, এবং লাইন চেঞ্জ করেও নিল, পারলো না। তো এইটা হচ্ছে কিন্তু মুড সুইং, কনফিউশন। কনফিউশনটা যে কোনো ভাবে আসতে পারে আপনার, এবং আমাদের ক্ষেত্রেও হয় অনেক সময়, দেখবেন যে এরকম জীবনে চলার ক্ষেত্রে কনফিউজড হয়ে যাই আমরা, যে এটা করব না ওটা করব, এই পথটা বাঁচবো না ওই পথটা বাঁচবো, যাব কি যাব না। এই ধরনের কনফিউশন কিন্তু এটা ইন্ডিকেট করে। যেখানে চন্দ্র পাবেন আর এই অর্ধচন্দ্রাকৃতি অর্ধেকটা চাঁদ পাবেন, ওই জায়গায় কিন্তু জানবেন এই ইমোশনাল ডিসব্যালেন্সের জায়গাটা। এই যেমন কার্ডটা এইখানে ইজিলি এটাও কানেক্ট করতে পারবেন, এ দেখুন, মানে যুবরাজ এর কাছে কিন্তু সমস্ত কিছু আছে, এ ওয়েল ড্রেসড, কিন্তু এর এই একটা প্রবলেম আছে। একে যদি বলেন, এই ধরনের যেখানে কার্ড পাবেন, এই দেখুন স্টার আছে, আজকে বলে রাখছি এটা আপনার প্রফেশনালের জিনিস। স্টার যদি নিজেদের ক্ষেত্রেও যদি স্টার এটা পেয়েছেন, তাহলে কিন্তু চক্রতে খাটবেন, চক্রের উপরে, আমাদের যে 7 চক্র আছে চক্রে। এর দেখুন মাথায় স্টারটা একটু বড় দেওয়া আছে, দেখা যাচ্ছে ইয়েলো স্টার। ইয়েলো স্টার যেটা আছে, এটা বোঝাতে চাইছে কি আপনার ইনটিউটিভ মাইন্ড, এইটা ডিসব্যালেন্স আছে, ওইটাকে ওকে ব্যালেন্স করতে হবে। ওইটা ব্যালেন্স হলে ও পেরে যাবে, আদারওয়াইজ ওকে স্টপ করবে। বোঝা গেল কার্ডটা? আচ্ছা, এই কার্ডটায় আরেকটা লিখে রাখুন, বিয়ের ক্ষেত্রে যদি এই কার্ডটা আসে, তাহলে কিন্তু আপনারা একদম ডাইরেক্টলি বলবেন এটা কিন্তু লেট ম্যারেজ ইন্ডিকেট করছে। কেউ যদি অনেক সময় বলে যে না, আপনার বিয়ে হচ্ছে না, কবে বিয়ে হবে, এই কার্ড যদি আসে, এটা লিখে রাখুন, লেট ম্যারেজ এটা কিন্তু ইন্ডিকেট করে। কারণ কি, এটা ওই ডিফারেন্ট থট, মানে অনেক সময় দেখা গেছে যে আপনার বিয়ের সম্বন্ধ পাকা করলো, দিয়ে দেখলেন যে ভেঙে গেছে সম্বন্ধ, এই কার্ডটা এলো, দেখবেন একটা পার্টি, ওখানে দুটো পার্টি তো বিয়ের ক্ষেত্রে, ছেলের বাড়ি মেয়ের বাড়ি, কোনো একটা পার্টি কিন্তু মাঝ রাস্তায় ভেঙে দেবে সম্বন্ধ। এটা একটা সম্বন্ধ ভাঙারও কিন্তু কার্ড, এটা দেখা যায় আপনার লেট ম্যারেজ। বা জীবনের যে কোনো জিনিস কিন্তু এ একটু দেরিতে পাবে, দেরিতে অ্যাচিভ করবে, অ্যাচিভ করবে দেরিতে। এইবারে আজকে এই অবধি রাখলাম, এবারে আপনাদের প্রশ্ন।